অলমোস্ট ডান। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে যে বিষয়টা আলোচনা করছিলাম একদম সংক্ষেপে, একটা কিছু লোক আসতেছে। তাহমিদ, তোমাকে আমি একটু অ্যাড করে দিচ্ছি, একটু যদি কেউ জয়েন করে অ্যাডমিশন নিয়ে নিও, অ্যাড করে দিও। তাহমিদকে কো-হোস্ট করে রাখলাম। ওকে। তো আমরা গত ক্লাসে যে বিষয়টা আলোচনা করছিলাম একদম সংক্ষেপে, একটা এক্সট্রাক্টর মানে এক্সটেনশন ব্যবহার করছিলাম এবং ইমেল এক্সট্রাক্টর সেটা ব্যবহার শিখাইছিলাম, এবং আমি নির্দিষ্ট একটা শীট দিয়েছিলাম বা ওয়েবসাইট অ্যাড্রেস গুলো দিয়েছিলাম, সেখান থেকে আপনারা ইমেল খুঁজে বের করেছেন যে ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি কিভাবে ইমেল খুঁজে বের করতে হয়। তাতে 3টা এক্সটেনশন ব্যবহার শিখেছিলাম, একটা হলো ইমেল এক্সট্রাক্টর, আরেকটা ইমেল ফাইন্ডার এবং হলো সোনো। এই 3টে একদম টুলস যাকে বলি আমরা সংক্ষেপে টুলস শিখাইছিলাম, যার মাধ্যমে আপনি সহজে ইমেলগুলো খুঁজে বের করতে পারেন সহজে। আবার ম্যানুয়ালি এমন আছে যেটা আপনাকে খুঁজতে অনেক সময় লাগতে পারে বা বিভিন্ন দিক খোঁজাখুঁজি করতে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। যাই হোক, তো অনেকেই দেখলাম পারছেন বা করছেন, অনেকেই বুঝছেন বিষয়টা মূলত বোঝার বিষয়। শুরু থেকেই বলতেছি আসলে কাজগুলো হলো বোঝার বিষয়, পারার বিষয়টা পরে। আপনি আসলে বুঝছেন কিনা, থিওরিটা বুঝছেন কিনা যে আপনাকে কি করতে হবে, বুঝলে দেখবেন আপনার জন্য কাজগুলো সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। তো আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব এবং কয়েকটা এক্সটেনশন দেখাবো, তার মধ্য থেকে আমরা কয়েকটার কাজ দেখাবো। তো ক্লাসগুলো একটু ছোট হবে, মানে এখন ক্লাসগুলো একটু শর্ট করে শেষ করবো আমরা। তো আমাদের এই কাজগুলো লিড জেনারেশনের যে কাজগুলো, এতক্ষণ আমরা ইমেল ফাইন্ড করছি, খোঁজাখুঁজি করছি, ম্যানুয়ালি খুঁজেছি, তাই না? তো এখন যে বিষয়টা হলো, যেটা লিড জেনারেশন আমরা বলি, এর আগে আমরা লিড জেনারেশনের বিষয়টা আমরা কিন্তু আলোচনা করে আসছি যে বায়ার কি ধরনের লিড চাইতে পারে, কি ধরনের ইমেল চাইতে পারে। এখন আমাদের মাথার মধ্যে কিন্তু একটা জিনিস ঢুকে গেছে যে বায়ার আমাকে ইমেল কালেকশন করতে বলবে, তাই না? না, ইমেল না, শুধু আপনাকে ফোন নাম্বার কালেকশন করতে বলতে পারে, আপনাকে অ্যাড্রেস কালেকশন করতে বলতে পারে, আপনাকে আহ যেমন আপনাকে কিছু কোম্পানির নাম দিবে এবং বলবে যে এটার গুগলের রেটিং এবং রিভিউ বের করো, যেটা বড় প্রজেক্ট আমরা করছিলাম, রিভিউ এবং রেটিংটা বের করো যে এই কোম্পানির গুগলের রিভিউ কত, রেটিং কত। বুঝতে পারছেন? তো বিভিন্ন ধরনের কাজ হতে পারে এই সেক্টরে। এই সেক্টরে শুধু ইমেল কালেকশন না, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। এমন হতে পারে, এরকম আমি এরকম কয়েকটা কাজ করেছি যে আপনাকে একটা মোবাইল নাম্বার দিবে, বলবে যে এইটার মালিক বের করো। এখন এইটার মালিক বের করবেন কেমনে, অনেকেই কিন্তু একটু থমকে গেছেন যে এটার মালিক আমি কেমনে বের করবো। তো সেটাও আমাকেও কিন্তু কেউ শিখায় নাই। তো আমরা অনলাইনে সার্চ করে বিভিন্ন উপায়ে সার্চ করে দেখলাম যে কাছাকাছি পাওয়া যাচ্ছে, তো তাদেরকে বললাম যে এই রিপোর্ট পাওয়া যাচ্ছে, সে বলছে হ্যাঁ ওকে। দেখলাম যে ওই মোবাইল আমরা সার্চ করলাম, তার মালিকের নাম পাইলাম, নাম পাওয়ার পরে ওই নামে আবার লিঙ্কডইন পাইলাম, ইনস্টাগ্রাম পাইলাম, পিন্টারেস্ট পাইলাম, ফেসবুক পেজ পাইলাম, কয়েকটা রিপোর্ট তাকে আমি তৈরি করে দিলাম যে এই অবস্থা। এরকম হতে পারে। আবার হতে পারে এরকম কাজ যে আমি একটা কাজ করেছি এরকম যে ইউএস এর একজন টিচার প্রাইভেট পড়াচ্ছে 6, 7, 8 এরকম মনে হয়। সে বলছে কি আমি তো তাদের পরীক্ষা নিয়েছি, পরীক্ষা নেওয়ার পর তুমি আমাকে একটা কাজ করো, আমি তাদেরকে যে মার্ক আপ করেছি আমাকে একটা রেজাল্ট শিট তৈরি করে দাও। তো আমি একটা রেজাল্ট শিট তৈরি করে দিয়েছি, সে আমাকে $50 দিয়েছিল, টিপস সহ মনে হয় $60। তো আমার সময় লাগছে হয়তো আধা ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগেছিল। তো এটা কিন্তু লিড জেনারেশনের কাজের মধ্যে না, এটা এক প্রকার ডাটা এন্ট্রি বলতে পারেন অথবা অন্য কিছু বলতে পারেন, ঠিক আছে? তো কাজটা হলো বিভিন্ন রকম আসতে পারে, তো আপনাকে বুঝতে হবে যে আমাদের যে কাজই হোক না কেন আমাকে সার্চ করে বের করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে, এবং যে ধরনের কাজ বলুক না কেন আমাকে সেটা করতে হবে। এই সেক্টরে যেহেতু আপনি লিড জেনারেশন ডাটা এন্ট্রি দিয়ে গিগ তৈরি করবেন, দোকান খুলবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের কাজ ব্যতিরেকে আপনাকে কেউ ডিজাইন করতে বলবে না, এটা আপনি শিওর থাকেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এই কাজটা করতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে এবং লাগবে, সেটা হলো প্রথম লাগবে গুগল ম্যাপস। গুগল ম্যাপ সম্পর্কে জানতে হবে, গুগল ম্যাপস থেকে আমাদের সার্চ করতে হবে ক্লাসিফাইড সাইট।
কিছু ক্লাসিফাইড সাইট সম্পর্কে আমাদের জানতে হবে, যে ক্লাসিফাইড সাইট কোথায় কোথায় গেলে আমরা পাইতে পারি। ইউটিউব কমেন্ট, এখান থেকে আমাদের ডাটা কালেক্ট করা লাগতে পারে। নিশ ওয়েবসাইট, বিভিন্ন নিশ ওয়েবসাইট আমাদের লাগতে পারে। যেমন নিশ ওয়েবসাইট কি, যদি কেউ বলে যে আমার টেবিলের সামনেই আছে একটা এটাকে বলে কি এয়ার ফ্রেশনার যেটা, হ্যাঁ, তো এই এয়ার ফ্রেশনার যে কোম্পানি আছে, কোম্পানিটার নাম কি আমি পাচ্ছি না এখানে, তো এই একটা নাম বলবে যে এই এয়ার ফ্রেশনার যেটা একদম নিজ বলছি তাই, সুতরাং এই যে এয়ার ফ্রেশনারটা এই কোম্পানির ডাটাটা বের করে দাও যে এইটা কে সাপ্লাই দেয়। এটা হলো নিশ, মানে একটা ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্টের নাম বলবে, এটা নাম হলো নিশ, ঠিক আছে। আর যদি বলে মাল্টিপল যদি নিশ বলে, তাহলে বলবে ইউনিলিভার একটা কোম্পানির নাম বলবে যে এই কোম্পানিটা বের করে দাও। ক্লিয়ার? এটা বুঝতে হবে। ফেসবুক, এবং ফেসবুক তো সবাই জানি আমরা ফেসবুক, কিন্তু ফেসবুক আমাদের জানতে হবে এবং ফেসবুক থেকে কিভাবে ডাটা বের করতে হয় সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। লিঙ্কডইন সম্পর্কে তো অলমোস্ট জানতে হবে, লিঙ্কডইন নিয়ে আমাদের বেশি কাজ হবে থাকবে। হুইজ একটা ওয়েবসাইট, এই সম্পর্কে একটু জানতে হবে। গুগল সার্চ, ইয়েলো পেজ এন্ড ডিরেক্টরি সাইট, এই যে কয়েকটা নাম আমি এখানে বললাম, আপনারা দেখবেন, নোট করবেন, পরে দেখবেন। এটা দেখা বা মুখস্থ করার বিষয় না, এই বিষয়গুলো আমাদের সার্চের জন্য লাগবে। সার্চের আমাদের কোনো বিষয়ের তথ্য খুঁজে বের করতে হলে এই বিষয়গুলো দরকার হবে। তো যখন হুট করে আপনি গুগলে পাইবেন না, তখন এই ইয়েলো পেজে খুঁজবেন। আবার যখন গুগলে পাইবেন না, আপনি কোথায় খুঁজবেন? আপনি গুগল ম্যাপসে খুঁজবেন। গুগল ম্যাপসে পাইলেন না, আপনি লিঙ্কডইনে খুঁজবেন। লিঙ্কডইনে পাইলেন না, আপনি আদার্স সাইটে খুঁজবেন। তবু আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে। তবে আমরা প্রথমে সার্চ করি কোথায়? গুগলে। তাই গুগল সার্চ কিন্তু আমি মাঝখানে লিখেছি। গুগল সার্চ করে যদি না পান, বিভিন্ন জায়গায় সার্চ করতে হবে। এটি হলো মূল বিষয়। এবং আসেন ইয়েল্প সার্চটা, আমরা একটু শুরুতে ইয়েল্প সার্চটা একটু দেখাই আসি, তারপর আমরা অন্য কোনো বিষয়টা দেখাবো। ইয়েল্পটা কি এবং ইয়েল্প সার্চটা কি সেটা আমরা একটু দেখাই আসি। ইয়েল্প যদি আপনারা সার্চ করেন, ইয়েল্প সার্চ করলে দেখেন এখানে প্রথমে রেস্টুরেন্টের নাম সহ একটা সাইট দেখা যাচ্ছে। এই যে লোগোটা মনে রাখবেন, ইয়েল্প, এই লোগোটা এটা মনে রাখবেন। আচ্ছা, ইয়েল্পটা হলো এইখানে ডিরেক্টরি সাইট, এটার নাম একটা, এটাও একটা ডিরেক্টরি সাইট, এটাও ডিরেক্টরি সাইট মনে রাখবেন। এই সাইটের মধ্যে বিভিন্ন বিজনেস ক্যাটাগরি বা বিভিন্ন বিজনেসের কোম্পানির নাম লিস্টেড থাকে, ঠিক আছে। যেমন আমাদের দেশে যদি আপনি ট্রেড লাইসেন্স করতে যান, তাহলে সরকারের একটা অনলাইন সেক্টরে আপনার নামটা কিন্তু নথিভুক্ত হয়ে যায়, ঠিক আছে। কতগুলো ট্রেড লাইসেন্স হলো, কি বিষয় হলো, এটা আপনি জানতে পারেন। তো এইরকম অনেকগুলো কোম্পানি আছে, অনেকগুলো সাইট আছে যেখানে ছোট ছোট বিজনেস, বড় বিজনেস সবাইকে ইনক্লুড করে, ডাটা কালেক্ট করে, এবং তারা এখানে তাদের ডাটাগুলো রাখে, কারণ তাদের প্রচারের জন্য, বুঝতে পারছেন। তো এইখানে বিভিন্ন কোম্পানির আপনি ডাটা এখানে পেয়ে যাবেন। তো আমরা যদি সার্চ করি, আমরা এর আগে সার্চ করছিলাম কি রেস্টুরেন্ট, বোধ হয় রেস্টুরেন্ট, আমরা একটু বের করি, রেস্টুরেন্ট বের করছিলাম যে আমরা রেস্টুরেন্ট খুঁজবো। তো এখন আমাকে যদি কোনো বায়ার বলে যে তুমি ইউএস এর বা ইউএস এর কোনো একটা রাষ্ট্রের স্টেটের রেস্টুরেন্ট বের করে দাও, তখন আপনি কি করবেন? ইয়েল্পে আসবেন। কোথায়? ইয়েল্পে। ইয়েল্পে এসে আপনি লিখবেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টস কথাটা লিখে আপনি সামনের এই ঘরটায় ক্লিক করবেন। এই ঘরটায় ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসটা লিখবেন। কাঙ্ক্ষিত অ্যাড্রেস কি? বায়ার বলে দিবে, যে আপনাকে বের করতে বলবে সে আপনাকে বলে দিবে যে আমার এই অঞ্চলের লাগবে। তো আমার যেটা দেওয়া আছে এটা দিতে পারি, অথবা আমি নতুন একটা দিয়ে আপনাদের দেখাই। মনে করেন আমার লাগবে, যেটা আপনারা সবাই জানেন, নিউ ইয়র্ক সিটি, তাই না? নিউ ইয়র্ক সিটি, কারণ আপনার এটা পরিচিত আর কি, এটা পরিচিত নাম, ঠিক আছে, পরিচিত নাম, এই জন্য বললাম সহজে বুঝতে পারবেন। দেখেন আমি যখন সার্চ করলাম টপ 10 বেস্ট রেস্টুরেন্ট নিয়ার নিউ ইয়র্ক সিটি, মানে নিউ ইয়র্কের কাছাকাছিতে 10টা শপের লিস্টও এখানে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? 10টা দিয়ে দিয়েছে। এখন এখানে দেখেন প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, অনেক পেজ আছে, প্রত্যেকটা পেজে এভাবে 10টা করে আছে, বুঝতে পারছেন? এখন আপনাকে বলবে যে দেখো এখানে এই সাজেস্টে খেয়াল করেন তাহলে বুঝবেন, বলবে তুমি যে কোম্পানিটা ওপেন থাকে, ওপেন নাও, মানে এখনই ওপেন আছে অথবা অল টাইম ওপেন থাকে, এই ধরনের কোম্পানি নিবা। তখন আপনি এখানে ক্লিক করে সার্চটা আরো কি করতে পারেন? স্পেসিফিক করতে পারেন। আবার বলতে পারেন ক্যাটাগরি নাও, যে মনে করেন যে রেস্টুরেন্টে নিউ আমেরিকান খাবার আছে, ইটালিয়ান খাবার আছে, ফ্রেঞ্চ আছে, মানে এই ধরনের বিভিন্ন আইটেম আছে এখানে। দেখবেন যে অনেকগুলো
ক্যাটাগরি এখানে উল্লেখ করে দিছে। এন্ড বায়ার আপনাকে যেটাই বলুক, মানে এখানে আপনি তো সব নাম জানেন, যে এখানে যে কয়টা নাম বলবে, যেখানে স্যুপ পাওয়া যায় তাহলে স্যুপে ক্লিক করবেন, যে কোন রেস্টুরেন্টে স্যুপ পাওয়া যাচ্ছে, অর্থাৎ কোন এতে বিয়ার পাওয়া যাচ্ছে, কোনটা কি পাওয়া যাচ্ছে, এখানে সব তথ্য বা ক্যাটাগরি গুলো আছে। আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আমার এইটা দরকার, যেমন ফুড কোর্ট, এইখানে ক্লিক করতে পারেন, তাহলে আপনি এই ধরনের রেস্টুরেন্ট গুলো পেয়ে যাবেন। মানে বায়ার আপনাকে বলে দিবে তুমি এই ধরনের রেস্টুরেন্ট খুঁজবা, তখন আপনি এখান থেকে কোনো একটা, এই যেমন যেখানে পিজা পাওয়া যাবে সেখান সেই রেস্টুরেন্ট আমার লাগবে, তখন কি করবেন, আপনি পিজাতে ক্লিক করে দিবেন। তা আমি এখানে কিছুই করলাম না, আপনাদের দেখাই দিলাম যে ক্যাটাগরি সিলেক্ট করলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবার ফিচার দেখেন, তো বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ফিচার থাকে, দেখেন এখানে অনেকগুলো ফিচার কিন্তু উল্লেখ করে দিছে। এখন আমি বলতে পারবো না যে কোনটা কি হয়, আপনার সেটা দরকারও নাই, কোন ফিচারে কি হয় সেটা আপনার দরকার নাই, শুধু দরকার আছে কি বায়ার আপনাকে যদি বলে হট অ্যান্ড নিউ এই ধরনের রেস্টুরেন্ট তুমি চুজ করো, বায়ার যদি বলে যে গুড ফর কাইটস এই ধরনের রেস্টুরেন্ট তুমি চুজ করো, তাহলে আপনি এটা ক্লিক করবেন। বায়ার যদি বলে তোমাকে আপনাকে যে অনলাইন বুকিং করা যায় এমন রেস্টুরেন্ট চুজ করো, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে ওটা সার্চে ওইগুলোই চলে আসবে। তো আমি এখানে যদি আপনাকে একটা ক্লিক করে দেখাই, যেমন এটা যদি ক্লিক করেন, তাহলে এভাবে যদি সার্চ দেই, দেখেন এখানে কিছুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন কিছুটা চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়েছে কিন্তু কিছুটা, দেখেন শর্ট হয়ে গেছে, মাত্র 4টা আসছে, বুঝতে পারছেন? তো আমি এটা উঠাই দিই, মানে শর্ট হয়ে যাবে, মানে ও যেটা চাইবে সেই আলোকে সার্চ করবেন, তাতে আপনি শর্ট করে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আসেন আরেকটা আছে ডিস্টেন্স, এটা কিন্তু অনেকে বুঝে না। ডিস্টেন্সটা হলো এরকম যে এই দেখেন এগুলো লাগছে কি বাইটস আই ভিউ, মানে কি এটা একেবারে কাজ চোখের এরিয়াতে দেখা যায় এইরকম, মানে কি নিউ ইয়র্ক সিটি থেকে দেখা যায় চোখের মধ্যে এই এরিয়ার মধ্যে লাগবে। আবার লাগছে ড্রাইভিং 5 মাইলস, মানে ড্রাইভিং করে আপনাকে নর্মাল গাড়িতে যদি ড্রাইভিং করেন তাহলে 5 মিনিট সময় লাগবে, এটি মনে হয় বোঝাচ্ছে 5 মিনিট সময় লাগবে, এতটুকু দূরত্বের রেস্টুরেন্ট তুমি বের করে দাও, তখন এখানে ক্লিক করবেন। তারপর বলবে যে বাইকিং করতে 2 মিনিট লাগবে, মানে বাইক চালাই যদি যাই তাহলে আমার নিউ ইয়র্ক সিটি থেকে 2 মিনিট সময় লাগবে, এই ধরনের এটা মানে ডিস্টেন্সটা চাচ্ছি। আবার ওয়াকিং ইতে 1 মিনিট সময় লাগবে, এই ধরনের, যেটা তো বায়ার বলে দিবে সেখানে আপনি ক্লিক করবেন, সোজা হিসাব, ঠিক আছে? তো এই ডিস্টেন্সটা যদি চায় যে বায়ার, এর মধ্যে একটা কাজ কিন্তু আমার ছিল যে কোনটা মেন্টাল হেলথের একটা কাজ ছিল, যেটা হলো এই এরিয়ার 5 মাইলস এর মধ্যে তোমার বের করতে হবে, বুঝতে পারছেন? 5 মাইলস এর মধ্যে, তখন আমি তো 5 মাইলস এর মধ্যে আসলে ওখানে বুঝি না, চিনি না, ওই রাষ্ট্রকে আমি চিনি নাকি, চিনি না, তো আমি এভাবে করে বের করে দিছি, বার খুশি হয়েছে, তারপরও পছন্দ করছে, যদি আমি আন্দাজে বের করে দিছি, ক্লিয়ার? কারণ আমি তো চিনি জানি না। ওকে, তো আমাদের যেভাবে চাইবে আমরা সেভাবে কি এখানে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের রেজাল্টটা এভাবে চলে আসবে। এখন মনে করেন এখান থেকে 10টা আমরা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, প্রত্যেকটা পেজে রেস্টুরেন্ট, এই ডাটাগুলো আপনি নিতে হবে। কিভাবে নিবেন, দেখেন এখানে কি কি পেয়েছেন সেটা আগে দেখতে হবে। আমরা 1 নম্বরে যাই, এটা হলো 1 নম্বর ডাটা, আমরা 1 নম্বরটা ওপেন করি, ক্লিক করলাম, ক্লিক করলে এখানে কি কি পাবেন, এই যে নামটা পেয়ে যাবেন, এই হলো নাম, নামটা পেয়ে যাবেন। নামটার পরে আমরা নামটা যদি পাই তাহলে আমরা কি করব, এখান থেকে নামটা কপি করব, নামটা কপি করে আমরা এখানে রেখে দেব। তার মানে কি করলাম, আমরা কপি পেস্ট করলাম, হ্যাঁ কপি পেস্ট করলাম, মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা এখানে আর পাই কি, দেখেন এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে এই যে ওয়েবসাইটে পেয়ে গেছি, আর ওয়েবসাইটে কপি করলাম। আমি আগেই বলছি ওয়েবসাইট পাইলে মনে করবেন যে আমরা অর্ধেক 80% পেয়ে গেছি, তাই না? ওয়েবসাইট পেয়ে গেলাম, তারপর এই দেখেন মোবাইল না ফোন নাম্বারটা পেয়ে গেলাম, ফোন নাম্বারটা আমরা কালেক্ট করব, মানে যেটা যেটা আমাদের দরকার, হ্যাঁ ফোন নাম্বারটা পেয়ে গেলাম। এইবার দেখেন অ্যাড্রেসটা আমরা পেয়ে গেছি, এই যে অ্যাড্রেসটা আমরা কপি করব, এই ঘরে রাখবো, এই ঘরেই মনে হয়, যাই হোক আমরা জাস্ট দেখাচ্ছি। তারপর আমরা এখানে আর কিছু পাইলাম না, এখন আরো আছে দেখেন, যদি এই রেস্টুরেন্টের রেটিং চায়, দেখেন রেটিং এবং রিভিউ চায়, তাহলে সেটাও কিন্তু এখানে আছে। দেখেন 4.4 রেটিং, এটা এটা কপি হবে 4.4 হলো রেটিং, এটা কিন্তু দরকার আছে, এটা চায়। এবং রিভিউ কত, আমরা রিভিউটা দেখি, এই রেস্টুরেন্টের রিভিউ হলো প্রায় 2.4K, 2 পয়েন্ট, সব সিলেক্ট হয়ে গেছে। এটা কপি করার সময় একটু সাবধান নিতে হবে, যেহেতু পিকচার উপর থেকে কপি করছি, তো আমরা রিভিউটা নিয়ে নিলাম। তার মানে দেখেন আমি এইগুলো তথ্য পাইলাম, কিন্তু পাইলাম নাকি, একজন বলতে পারেন পাইলাম নাকি, একজনে বলতে পারেন কি পাইলাম না? ইমেল।
ইমেল। আচ্ছা, এখন আমরা ইমেল কিন্তু পাইনি, অথবা আমাদের ইমেলটাই কিন্তু মেইন, বা বায়ার যদি বলে ফোন মেইন, তা ফোন মেইন, তাহলে ফোন তো পাইলামই। আর ইমেলটা কিন্তু আসলে আমাদের মেইন উদ্দেশ্য থাকবে, বায়ার চাইবে যে ইমেলটাও লাগবে, কারণ তারা ইমেলে মার্কেটিংটা করবে। তখন আমরা ইমেলটা কিন্তু পাইলাম না, তাই না? এই ইমেলটা বের করতে হলে আমাদের আবার আলাদা করে বের করতে হবে। এখন দেখা যায় কি, অনেক বায়ার এই তথ্যগুলো ম্যানুয়ালি বা স্ক্যাপ করে বের করে দেয়, আবার আমাদের আবার এই শীট দিয়া আমাদের থেকে আলাদাভাবে মেইল বের করে নেয়। এটার মেইল বের করার পদ্ধতি আমরা পরে বলছি, এটা আপনিও জানেন, বললেই বুঝবেন যে এইভাবে মেইল বের করতে হবে। এখন এই তথ্যগুলো আমরা কালেক্ট করব এখান থেকে। তাই একটা করলাম, এইভাবে দ্বিতীয়টা করব, এইভাবে তৃতীয়টা করব, এই যে এভাবে তৃতীয়টা করব। দেখেন এটার ডাটাও ঠিক এভাবে আমরা কালেক্ট করব। একটু দেখাই, দুইটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এখন যাদের ধৈর্য কম তারা কিন্তু এই কেসটায় হবেন না, মানে মজা পাইবেন না। দৌড়ে এত কাজ, এই কাজ কি করা যায় নাকি? কিন্তু এটা কাজটা করতে করলে একটু ধৈর্যের ব্যাপার স্যাপার আছে, আপনাকে এভাবে করতে হবে। দেখেন এই কাজটা করবেন এভাবে, যদি 100 লিড এভাবে যদি আপনি কালেক্ট করে দেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে $100 দিবে, তো আপনাকে কষ্ট করতেই হবে। $100 মানে হলো 10,000 টাকা। আপনি যে কাজটা $100 করতে আপনার লাগবে 3 দিন, আর আপনি বলেন 3 দিন 10,000 টাকা যদি 3 দিনে হয়, তাহলে কতদিন আপনার নর্মাল ইনকাম করতে কত সময় লাগবে? এরকম যখন হিসেব করবেন তখন দেখবেন যে এই কাজগুলো করতে ভালো লাগছে। আর যখন দেখবেন যে কষ্ট হয় সময়, তখন আর ভালো লাগবে না। বুঝতে হবে একটু। এখানে আরেকটা তথ্য আছে, দেখেন এই যে ওপেন কতক্ষণ ওপেন থাকে, এটা অনেক সময় চায়, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। যে 8টা থেকে 12টা AM নেক্সট ডে, বুঝতে পারছেন? এটা অনেক সময় কিন্তু চায় বায়ার, অনেক সময় এটাও যে কতক্ষণ খোলা থাকে সেটা, সেই তথ্যটাও দিবা। যেটা আমি একটা পাকিস্তানি বায়ারের কাজ করছিলাম, এই কাজে তারা কিন্তু এটা চাইছিল। আমি দুইটা একবারে কপি করছি, রিভিউ এবং আমি কি আগের টাই করলাম নাকি? আচ্ছা, এইভাবে আমরা কালেক্ট করলাম, ঠিক আছে। তার মানে আমরা ম্যানুয়ালি এভাবে এখান থেকে কালেক্ট করতে পারি, এটা এতটুকু বুঝে ফেললাম। তার মানে কি, ইয়েলপে আমাদের যে বিজনেস, যেহেতু আমরা বিটুবি লিড জেনারেশন করব, বিটুবি লিড জেনারেশন, বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকগুলো তথ্য বের করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? তার মানে অনেকগুলো তথ্য আমরা এর মাধ্যমে বের করতে পারি। এখন এখানে মনে করেন 100 ডাটা আপনি এভাবে ম্যানুয়ালি বের করলেন, এখন এদের ইমেল বের করতে হবে। এই ইমেল বের করার জন্য একটু আগে বা গত ক্লাসে যে আপনাদের যে কাজটা দিছিলাম, যে ওয়েবসাইট আছে এখান থেকে মেইল বের করেন, আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন, তারপর মেইল খোঁজাখুঁজি শুরু করবেন। ক্লিয়ার? এটা তো অবশ্যই বুঝে ফেলছেন। তো এই ওয়েবসাইটে আমরা ঢুকবো যদি পাই। দেখেন ওয়েবসাইট ওপেন হলো, হওয়ার পর আমরা অবশ্যই আমরা কোথায় যাব? কন্টাক্টে, তাই না? আমরা নিচের দিকে যাব, যাওয়ার পরে আমরা কি দেখছিলাম? কন্টাক্ট আছে কিনা দেখি। কন্টাক্ট আছে কোথাও? কন্টাক্ট এখানে নেই, লোকেশন আছে। এই দেখেন নিচের দিকে দেখেন, এই যে ওনার ইমেলটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। সহজেই পেয়ে গেলাম, আপনাদের বেশি কষ্ট হলো না, আমরা এই ইমেলটি সহজেই পেয়ে গেলাম। তার মানে একটা ডাটা ক্লিয়ার। এখন দেখেন আমরা যে ইমেল স্ট্রাকচার দেখাইছিলাম, ইমেল স্ট্রাকচারেও ওই ইমেলটা দেখাচ্ছে, দেখছেন? ইমেল, তার মানে আমরা নিচে যাওয়া লাগলো না, প্রথম এখানে খেয়াল করলেই হতো, ঠিক আছে। তারপর যদি আমি ইমেল ফাইন্ডার দিই, এখানেও পাওয়া যাবে, এটা দিলেও এখানেও পাওয়া যাবে। যাই হোক, তো আমরা একটা ইমেলটা কালেক্ট করে ফেললাম। তো এখন এখন আমাদের কি হলো? একটা লিড হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত একটা লিড হয়ে গেল। ক্লিয়ার? এই একটা লিড এভাবে আপনি যদি 100 লিড বের করেন, তাহলে আপনাকে একটা চার্জ দিবে। এক এক সময় এক একটা হয়, যেমন আমি 100 লিড $100 করেছি, আবার 100 লিড আবার $30 করেছি। এটা বিভিন্ন সময় বিভিন্ন রেট, মানে যে যেরকম তার সাথে রেটটা সেরকম হয়। তো যদি মনে করেন আপনি $50 করেন, $50, দ্যাট মিনস 5,000 টাকা, অথবা 4,000 টাকা, কারণ ফিটি কেটে 4,000 টাকা। তো 4,000 টাকা আপনাকে 2 দিন তো লাগে না, 100 বের করতে আপনার 2 দিন সময় লাগে না, একদিন সময় লাগে। তো কে দেয়? ঠিক আছে। তো এই জন্য একটু ধৈর্য দিয়ে কাজটা বুঝলে আপনি এটা কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো আমরা একটা পয়েন্ট কিন্তু বুঝে ফেললাম যে ইয়েলপে কিভাবে সার্চ করে। ক্লিয়ার? আমরা সামারিটি নিয়ে আসি। আমরা যদি কোনো বিজনেসের নেম অথবা কোনো হোটেল রেস্টুরেন্ট যেটা বলেন, মানে যে কোনো ধরনের ব্যবসা বলেন, যে কোনো, দেখেন এখানে আমি রেস্টুরেন্ট লেখার পর যদি আমি এখানে একটু ধরি, দেখেন এখানে দেখেন বিভিন্ন রকম কোম্পানি আছে, জাপানিজ, মানে রেস্টুরেন্ট লেখার পরে এবার যে আপনি যদি অন্য কোনো বিষয় একটা লেখেন, মাথায় আসতেছে না, যে কোনো বিজনেস, তাহলে দেখবেন সব বিজনেস এখানে পাবেন। ক্লিয়ার? এতটুকু শুধু বোঝেন, সব বিজনেস এখানে পাবেন।
তো যে কোনো ক্যাটাগরির সার্চ করতে বললে বা আপনি যদি কাজ পান এখানে সার্চ করবেন, যখন অধিকাংশ ডাটা পেয়ে যাবেন ইমেল বের করাটা বেশি কষ্টকর নয়, ইমেল বের করার অনেকগুলো উপায় আছে। ওকে, এখানে সার্চ করার সময় আপনাকে যেটা খেয়াল করতে হবে, সার্চ এই সাজেস্ট অপশনটা খেয়াল করতে হবে, বা যদি এই ধরনের কোনো বিষয় চায় সেটাকে আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। ক্যাটাগরি যদি সিলেক্ট করতে বলে সেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। ফিচার যদি কোনো ফিচার উনি বলে দেয় সেই ফিচার আপনি সিলেক্ট করে নেবেন। আর ডিস্টেন্সটা যদি বলে দেয় যে নিউ ইয়র্ক সিটির এর মধ্যে লাগবে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্লিয়ার? এভাবে সার্চ করলে আপনি মোটামুটি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। পাওয়ার পরে এখান থেকে ডাটা আপনি বের করে নেবেন। তো যতটুকু ম্যানুয়াল আপনি বের করতে পারবেন, তারপর আপনার ইমেলটা আলাদাভাবে বের করতে হবে এখান থেকে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটা বিষয়টা দেখে ফেললাম, এরপর আসেন আমাদের গুগল ম্যাপস। আমরা গুগল ম্যাপসটা দেখবো যে গুগল ম্যাপস এর কাজ কি। গুগল ম্যাপস সম্পর্কে এর আগে সবাই জানেন যে গুগল ম্যাপসে অ্যাড্রেস আছে এগুলো সব জানেন, তাই না? এই কোথায় যাবার লোকেশনটা একটু গুগল ম্যাপসে দেখো, এটা কিন্তু আমরা বলি। আসলে গুগল ম্যাপসের যে কাজ আছে সেটা তো আমরা আসলে জানি না। আমরা গুগল ম্যাপসে যদি ঢুকি, গুগলে ঢুকছি, আমি গুগল ম্যাপসে ঢুকবো। আমরা যদি গুগল ম্যাপসে ঢুকি, দেখেন ওখানে যে কাজটা করেছি ঠিক সেম কাজটা এখানে করব। এখানে কি করব? আমরা লিখবো রেস্টুরেন্ট, রেন্টস। এখানে আমরা লিখবো ইন ইউএসএ, অথবা নিউ ইয়র্ক যদি বলেন আপনি, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক লিখে দিলাম। নিউ ইয়র্ক ইউএসএ, ঠিক আছে? নিউ ইয়র্ক ইউএসএ, এই যে নিচে ঠিকানা চলে আসছে, আমি এখানে ক্লিক করে দিই। দেখেন এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে স্পন্সর নামে একটা অপশন চলে আসছে। স্পন্সর, এটা হলো গুগলের টাকা দিয়ে যারা অ্যাড দিচ্ছে যেসব কোম্পানি, সেগুলো সার্চে সামনে চলে আসছে। ওটা আমাদের দেখার দরকার নাই। আমাদের যেটা দরকার সেটা হলো রেস্টুরেন্টের লিস্ট, তাই না? এখানে দেখেন অনেকগুলো তথ্য চলে আসছে। দেখেন অনেকগুলো, অনেক 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 কত তথ্য লাগবে আপনাকে, দেখেন কত লাগবে, হাজার হাজার তথ্য এখানে চলে আসছে। এখন এটা তো আপনি এক একটা ম্যানুয়াল আপনাকে বের করতে হবে, একসাথেও বের করা যায়, সেদিকে আমরা পরে যাচ্ছি। যেটা ম্যানুয়ালি সেটা হলো এরকম, আপনাকে এক একটা ঢুকতে হবে। যেমন মনে করেন আমরা এইটা ঢুকি, এটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এটা হলো নাম, ঠিক ওই একই রকম এখান থেকে কপি করবেন, পেস্ট করবেন। এখানে রেটিং আছে, রিভিউ আছে, ঠিক আছে? তারপর এখানে আর কি তথ্য পাবেন? এই যে ঠিকানা পাবেন, এখানে আর কি তথ্য পাবেন? ফোন নাম্বার পাবেন, ওয়েবসাইট পাবেন, কিন্তু ইমেলটা পাবেন না। হ্যাঁ, ইমেলটা খোলামেলা থাকে না। তাহলে এখানেও ওই ইয়েলপে যে তথ্যগুলো পেয়েছেন এখানেও সেই তথ্যগুলো কিন্তু অলরেডি থাকবে, আপনি এখানেও পাবেন, গুগল ম্যাপসেও কি পাবেন। যখন দেখেন যে ইয়েলপে আমি ভালো রেজাল্ট পাইনি, তখন আপনি কি গুগল ম্যাপসে সার্চ করবেন। গুগল ম্যাপসে সার্চ করে এখান থেকে এক একটা করে ডাটা আপনি নিবেন। ক্লিয়ার? এখন আপনাকে একটু পর প্রশ্ন করবেন যে একসাথে এত ডাটা এক একটা করলে অনেক সময় লাগবে না, সে সময়ও কমাবার মাধ্যম আছে। আমরা কাজ শিখাচ্ছি, আপনি ম্যানুয়ালি শিখেন, অটো শিখে ফেলবেন, ঠিক আছে? গাড়ি চালান যখন শিখেন তখন তো ওই যে গিয়ারটা ম্যানুয়ালি কিন্তু শিখে, তাই না? ম্যানুয়ালি কেন শিখে? আপনি ম্যানুয়ালি শিখলে অটো গিয়ার এমনি পারবেন। ক্লিয়ার? আপনি ম্যানুয়ালি জানলে অটোটা এমনি পারবেন। তো আমরা এভাবে তথ্যগুলো কালেক্ট করে নিব এখান থেকে। ক্লিয়ার? তথ্যগুলো কালেক্ট করার পর আপনার লাগবে শুধু ইমেলটা আলাদাভাবে বের করতে হবে। আচ্ছা, এটা পরে আমরা বলছি। তো যাই হোক, আমরা গুগল ম্যাপসে যে কোনো তথ্য আপনি সার্চ করবেন। এখন আমি এখানে রেস্টুরেন্টের জায়গায় যদি কোনো অন্য কিছু লিখে দিই, মনে করেন ডক্টর লিখে দিই, কোন পেশার নাম লিখি, ডক্টর ইন ইউএসএ, এরকম কিছু লিখি একটা, দেখবেন যে তারও লিস্ট আপনি এখানে পাওয়া যাবে। দেখেন যে কি আসলো, নাম আসছে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল একজনের নাম চলে আসছে, আমি ডক্টর না দিয়ে হসপিটাল দিই, সুবিধা হবে। ক্যালিফোর্নিয়া দিই। দেখেন যে বিভিন্ন হসপিটালের নাম চলে আসছে। যখন আপনার কিছুদিন আগে আমি মেন্টাল হসপিটাল নিয়ে কাজ করছি, তখন দেখেন এখানে অনেক হসপিটালের লিস্ট আপনি পাবেন। যখন অনেক সময় দেখেন যে এত লিস্ট কই পাবো, এখানে অভাব নেই, কত আছে দেখেন গুগল ম্যাপসে কত আছে, ঠিক আছে? আর এখান থেকে যখন আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন, ওয়েবসাইট পাইলে বাকি তথ্যগুলো বের করা কি একটু সহজ হয়ে যায়। ক্লিয়ার? তো আশা করি গুগল ম্যাপস এর বিষয়টাও আপনারা কি ক্লিয়ার। আচ্ছা, এরপর আসেন তাহলে ক্লাসিফাইড সাইট কোনগুলো। ক্লাসিফাইড সাইট আপনাদের বেশি দরকার হবে না, তারপর আমরা অনেক সময় দরকার হয়
যে বলবে যে ক্লাসিফাইড অ্যাডে কি ধরনের অ্যাড দেয় সেগুলো একটু বের করে দেন। তো এটা বেশিরভাগই হলো ওটাকে কি জানি বলে, ক্র্যাক লিস্ট। এটা আসবে কিনা দেখি। এটার বেশিরভাগই এই যে ক্র্যাক লিস্ট ইউএসএ, এটাই বেশিরভাগ কাজগুলো চলে আসে, অধিকাংশ কাজ এটা চলে আসে। আমাদের এখানে মনে হয় ওপেন হবে না ব্লক, এটা ইউএস এর মানে আইপি চেঞ্জ করে ওপেন করতে হবে। আমরা ওটা দিয়ে না দেখাইয়া আমরা শুধু এভাবে সার্চ দিই ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ বা এরকম কিছু সার্চ দিই, এবার দেখবেন অনেকগুলো ক্লাসিফাইড সাইট পেয়ে যাবেন। লিস্ট অফ, এটা যদি সার্চ দেই, এবার যদি সার্চ দিই পেয়ে যাবেন। আমি একটা দিয়ে বুঝাই আপনাদের, এটা জাস্ট আপনাদের মুখস্থ দরকার নাই, জাস্ট বুঝেন যে ক্লাসিফাইড অ্যাড কিভাবে বের করতে হয়। এটা কাটবো থেকে, আচ্ছা অ্যাকসেপ্ট অল দিদি। আচ্ছা দেখেন ক্লাসিফাইড অ্যাড যখন দিলাম এখানে লিস্ট আসার কথা, লিস্ট কই, এখানে লিস্ট আসেনি, দাঁড়ান আমি একটু লিস্টে যাই। এই যে 200 লিস্ট এখানে পাবো। আপনাকে এভাবে বলতে পারে যে ক্লাসিফাইড একটা সাইটের নাম বলে দিতে পারে যে এই ক্লাসিফাইড অ্যাড সাইটটাতে তুমি যদি দেখো যে কোন ধরনের অ্যাড বেশি দেয়, এরকম হতে পারে, সেগুলো কালেক্ট করো। এই জন্য আমরা এর নাম বললাম। এইগুলো হলো ক্লাসিফাইড অ্যাড সাইট, দেখছেন লিস্ট, ঠিক আছে। এগুলো হলো ক্লাসিফাইড অ্যাড সাইট লিস্ট, ঠিক আছে। এখানে ফ্রি অ্যাড দেওয়া যায়, ঠিক আছে। আপনাকে এটাও একটা কাজ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। যেমন আমার এখানে একটা কাজের ইয়ে আছে দেখেন, এই যে আই উইল পোস্ট 50 হাই কোয়ালিটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, মানে আমি বলছি যে আমি তোমাকে 50টা ক্লাসিফাইড সাইডে তোমার প্রোডাক্টটার অ্যাড দিয়ে দেবো, ঠিক আছে। আমাকে এত ডলার দিতে হবে, এরকম একটা গিয়ে আমার আছে। তো এই সাইটগুলোতে, এই সাইটগুলোর কথাই বলছি আমি, হ্যাঁ, এই সাইটগুলো। এইখানে আপনার কাজ হতে পারে যদি আপনি অ্যাড বসাইতে পারেন, বসাইলেন, সেটা ভিন্ন একটা হিসাব, ভিন্ন একটা স্কিল। আপনাকে যে তথ্যটা বাইর করতে বলতে পারে যে ক্লাসিফাইড অ্যাডের এই ইউএসএ তে দেখো যে বর্তমানে কি ধরনের অ্যাড বেশি পড়তেছে। এই যে আপনি এখানে যাবেন, এই একটা শহরে ঢুকলেন, এই শহরে ঢুকে এইখানে যে অ্যাডগুলো দিবে সেগুলো বের করলেন, ঠিক আছে। এগুলো এই যে পোস্ট অ্যাড, আমাকে অ্যাড পোস্ট করতে বলতেছে কিন্তু আমি তো পোস্ট করব না, আমি একটু দেখবো। আইটেম দেখি আমরা, মনে করেন বাইসাইকেল, ক্লিক করি। এই দেখেন এই পোস্টগুলো আপনাকে রিসার্চ করে করতে বলতে পারে যে কতগুলো বাইসাইকেল অ্যাড আছে, তুমি একটু দেখে দাও। এখানে আমি 2টা পেয়েছি। এবার আপনি কি করবেন, এই 2টা ওপেন করবেন, এই 2টা ওপেন করলাম। শেখার শেষ নাই, ঠিক আছে। দেখবেন যে অনেক কিছু জানেন, আবার কি অনেক কিছু জানেন না, মানে অনেক জানেন কিন্তু সব জানেন না, এরকম একটা বিষয় হয়ে যাবে আর কি। তো এটা একটু বাদ দিই। তো এই যে আমরা এই সাইকেলের ডিটেলসটা জানলাম যে উনি কত রেট দিচ্ছে, কোথা থেকে হয়েছে সাইকেলের। এবার এইখানে এই ওয়েবসাইটে চাইতে পারে যে এই সাইকেলটা যে দিল এইটার ওয়েবসাইটে আমাকে বের করে দাও। এই ওয়েবসাইট আপনি বের করলেন, দেখেন এটা একটা আলাদা একটা ওয়েবসাইট, এখানে সাইকেলের বাজার আছে, দেখেন এই যে সাইকেলের অ্যাড আছে, দেখছেন কোত্থেকে কই আসলাম। এবার এই সাইকেলের দাম এখান থেকে পাবেন যে কোন সাইকেলের কোন মডেলের কি দাম, দেখছেন কোথা থেকে বের করলাম, ক্লাসিফাইড এর থেকে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। এরপর এখানে আরেকটা বার করলে এইটার মধ্যে আমরা যদি ঢুকি, এটা তো ঢুকছিলাম মনে হয়, এইটাই মনে হয়, এইটা, হ্যাঁ এইটা। এখানে দেখেন এই সাইডটা আছে, আরেকটা কই জানি, এইটা, এইটা কই, আমরা একটু কেটে দিই, একটা কেটে দিই কি, এটা দেখি, দেখেন এখানে এই ধরনের এই আপনারা যারা জিম করেন টরেন তাদের জন্য মনে হয় এটা দরকার, নাকি রাস্তায় চলে জানি না ভালো। আচ্ছা এটার ওয়েবসাইট আছে কিনা, এটা সম্পর্কে ডিটেলস লেখা আছে, ওই ইউটিউব আছে, ওয়েবসাইট এখানে আছে, দেখেন ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে। এটা কোনখান থেকে, এইখান থেকে এতটুকু আমরা কপি করে এখানে পেস্ট করলাম, দেখি ওপেন হয় নাকি। এইবার দেখেন আমি ক্লাসিফাইড অ্যাডের মাধ্যমে এই ওয়েবসাইটটা নিয়ে আসলাম, বাইরকে দিলাম যে এখানে এই ওয়েবসাইটের অ্যাড এখানে চলে, দেখছেন অ্যাড দিয়ে দিছি, কোথায় ওয়েবসাইটের অ্যাড এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আপনিও দিতে পারেন, এখানে টাকা দিয়েও দিতে পারেন, ঠিক আছে। এখন আমি কি করতেছি দেখেন, আমি এই যে ওয়েবসাইটে যে অ্যাড দিল এই অ্যাডের কাজটা আমি এখানে করছি, কিন্তু এতদিন তো আমি ফ্রিতে করছি তাই না, মানে ফ্রি বলতে ফ্রি যেখানে অ্যাড দেওয়া যায় সেখানে, এখানে আবার টাকা দিয়েও অ্যাড দেওয়া যায়। এখানে আবার কি
এই ওয়েবসাইটগুলোতে ডলার খরচ করে অ্যাড দেওয়া যায়, সেগুলো সামনে আসে এবং সেগুলোর এই ভ্যালুটা ভালো হয়। তো আমি এখানে এইটা আপডেট করতেছি, এটা যে আমি পেইড অ্যাড দিয়ে দেবো। কি অ্যাড? পেইড অ্যাড। পেইড অ্যাড বলতে আমি টাকা দিয়ে অ্যাড দেবো, আমার ওখানে 90 দিন এই অ্যাডটা চলবে, আমার থেকে $3 $4 কেটে নেবে। এই আলোকে আমি বায়ের কাছে আমি টাকা চাবো যে আমাকে তাহলে তোমাকে $10 দিতে হবে একটা অ্যাডে, বুঝতে পারছেন? তাহলে আমার $3 খরচ হবে, $7 আমার লাভ থাকবে। এভাবে করে আমি এখানে এইটা ডেভেলপ করতেছি এইটা। কারণ এখন আমার কাছে যেহেতু ভিসা কার্ড আছে, আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, ভিসা কার্ড আছে, তো আমি এখানে ডলার পে করতে পারবো। ক্লিয়ার? তা এটাও কিন্তু একটা কাজ, আলাদা একটা স্কিল। যেখানে যে এই সাইটগুলোতে পোস্ট করবেন, অ্যাড পোস্ট করবেন, এটাও একটা কাজ, এটা আলাদা একটা স্কিল। এখানে আমার এখানে একটা কিন্তু স্কিল আলাদা দেওয়া আছে, এটাও একটা আলাদা স্কিল। তো এটা কিভাবে দিবেন এটা আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে আমরা সেটা বলে দেব। ঠিক আছে, এক মিনিট। হচ্ছে মনে হয়। আচ্ছা, তো যাই হোক, তো এটা একটা আলাদা স্কিলের কথা আমরা বলছি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটাও একটা আলাদা স্কিল। আপনি শিখলে সে দিয়েও আপনি কাজ কি শুরু করতে পারেন, একদম একদম ইজি ইজি, একদম ইজি। আপনি একটু শুধু খেয়াল করলেই হয় যে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, এই স্কিলটা দিয়েও কাজটা কি আপনি শুরু করতে পারেন। যাই হোক, তো আমরা তাহলে ক্লাসিফাইড অ্যাড বুঝলাম, যেটা আমাদের বোঝার দরকার সেটা আমরা বুঝে পেলাম। এবার সেই ইউটিউব কমেন্টস, এটা কি, এটা আমরা একটু দেখাই দিই। ইউটিউব কমেন্টস কেন লাগবে? ইউটিউব কমেন্টসে যদি আমরা যাই, মনে করেন এই একটা চ্যানেল, এটা হলো একটা, এই যে ফেস দ্য পিপল, হ্যাঁ, ফেস দ্য পিপলের ভিডিও দেখতেছিলাম আমি। ফেস দ্য পিপলে যদি যান, এখন আপনাকে বায়ার বললো বা যে কেউ বললো যে ফেস দ্য পিপলে আজকে যে শোটা হয়েছে, যে আজকে এত এই টাইমে যে শোটা হয়েছে, মনে করেন একটা শো হলো, সেই শোটা মানে আজকে এই রাষ্ট্রপতিকে নিয়ে যে আলোচনাটা হলো, এই শোটার কথাই বলছে, যে এই যে ভিডিওটা হলো বা এই যে শোটা হলো, এখন এই শোটায় কতটা কমেন্ট পড়েছে এবং কারা কারা কমেন্ট করেছে তার লিস্ট আমার দরকার। এটা কিন্তু লাগে, জানেন? এই ধরনের কাজ কিন্তু আমরা পাই এখানে। আহ ফাহামিদে জয়েন করছে কিনা, ফাহামিদে অসংখ্য কাজ আছে এই রিলেটেড, ইউটিউব থেকে ডাটা বের করার। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন তথ্যটা গুলো কিসের তথ্য চাইবে আমি বলি, যেহেতু এটা তো আমাদের বাংলা ভাষায়, ওরা ইংলিশের বা অন্য বিভিন্ন ফানি ভিডিও বা বিভিন্ন বড় বড় চ্যানেলের তথ্যগুলো আপনাদের থেকে কালেক্ট করে নিবে এভাবে। এখানে কিন্তু একটা কমেন্টও নাই, আমি দেখাইতে পারবো না। তো আরেকটা যাই, আমি একটু ফানি টাইপের ভিডিওতে যাই, বা এটাই যাই, এটা হতে পারে না, এটা এইখানে আসেন। যদি মনে করেন আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, তাহলে এই নিজে কথাগুলো বলছে, তাহলে কি করতো? আওয়ামী লীগ সরকার বলতো আপনাকে, বা আওয়ামী লীগের কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে আইটি সেক্টরে যে লোক আছে তাদের বলতো যে এনার কমেন্টে যারা কমেন্ট করছে এনার ভিডিওতে, তাদের তথ্য বের করো আর জেলের মধ্যে বলো। বুঝতে পারছেন? এইটাও একটা কাজ। এখন এই কাজটা যে করতো, যে এই তথ্যগুলো যে বের করে দিত, সে হলো ফ্রিল্যান্সার। ক্লিয়ার? এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এটা একটা উদাহরণ। তো এখন ওই ভিডিওটা ওনরা এই তথ্যগুলো কালেক্ট করে, এই কারণে ওনারা মার্কেটিং করবে। মনে করেন সাপোজ এখানে একটা পণ্যের উনি রিভিউ করতেছে, একটা পণ্যের, হ্যাঁ, একটা পণ্যের রিভিউ করতেছে, সেই পণ্যটা দেখে অনেকে বললো ওয়াও গুড, ভেরি নাইস, আমার দরকার, হেন তেন, এরকম লেখে না অনেকে? এই যখন লেখে তখন এই যে প্রোডাক্টটা, মনে করেন একটা সাইকেল, এই সাইকেলের রিভিউ করতেছে, সেই সাইকেলটা দেখে অনেকে বলতেছে ওয়াও সুন্দর, নাইস, আমার দরকার, হেন তেন লিখছিল না? এখন এই লোকগুলো এই সাইকেলের প্রতি ইন্টারেস্টেড, ঠিক আছে? এই লোকগুলো সাইকেলের প্রতি ইন্টারেস্টেড হতে, যে সাইকেল বিক্রেতা এই কমেন্ট যারা করছে তাদের লিস্ট দরকার, কারণ তাদের কাছে এই সাইকেলের অফার পাঠাবে। বুঝতে পারছেন কেন লাগবে তাদের? এখন আপনাকে যেটা বের করতে বলবে, এই কমেন্ট যারা করছে প্রত্যেকের চ্যানেলের অ্যাড্রেস লাগবে, প্রত্যেকের চ্যানেলের ডিটেলস লাগবে। এটা একটু ওপেন করি, এটা একটু ওপেন করি, দুইটা ওপেন করলে আপনারা বুঝবেন, তিনটে ওপেন করলে বুঝবেন। এই যারা কমেন্ট করছে তাদের আবার ইউটিউব লিংক আছে, তাদের ইমেল আছে, সব আছে, তাদের তথ্যগুলো সব কিন্তু পাওয়া যায়। আচ্ছা, আমরা দেখি। এই লোকের নাম হলো মনির হোসাইন,
ওনার নামটা নিবে, দেখে ওনার তথ্যগুলো খুঁজবে যে পায় কিনা, দেখেন ওনার ইমেল টিমেল কিচ্ছু নাই, ওনার চ্যানেলটা দিবে আর ওনার নামটা দিবে যে ওনার নাম এই চ্যানেল, আর কিছু পাইনি। ওকে, আবার এইটা ওপেন করবে, এইটা ওপেন করে বলবে কি, দেখেন এনার এনার নাম, চ্যানেলের নাম পাইছে এইটা, কিন্তু এনার ইমেল টিমেল কিচ্ছু পাওয়া যায়নি। এই দেখেন ইমেল টিমেল কিচ্ছু নাই, শুধুমাত্র ওনার আছে, নামটা আছে, এই চ্যানেলের নাম এইটা। আর একটা আছে, দেখেন এটা বের করে দেখাই, ওনারও নাম হলো এই যে মোস্তফা করিম, কিন্তু ওনারও কিছু নাই। কিন্তু এখন এখানে ওনারা যাদেরকে খুঁজবে বা যারা বেশিরভাগ ক্ষেত্রে আপনি এখানে ফেসবুক পাবেন, লিঙ্কডইন পাবেন, ইনস্টাগ্রাম পাবেন, ওয়েবসাইট পাবেন, ইমেলও পাবেন অনেক ক্ষেত্রে, ঠিক আছে। যেহেতু এটা বাংলাদেশি, অনেক ক্ষেত্রে নেই, কিন্তু অন্যান্য দেশের এই তথ্যগুলো এখানে কি পেয়ে যাবেন। ক্লিয়ার? তার মানে ওনার তথ্যগুলো বের করা হলো, তার জন্য দরকার কেন, উনি একটা যে প্রোডাক্টের জন্য ইন্টারেস্টেড সেই প্রোডাক্টের মার্কেটিং করবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে ইউটিউব কমেন্ট থেকেও আমরা ডাটা কালেক্ট করা আমাদের লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন নিশ সাইট, নিশ ওয়েবসাইট। আমি আগে বলছিলাম নিশ ওয়েবসাইট। নিশ ওয়েবসাইট বলতে নিশ, মাইক্রো নিশ বা নিশ, নিশ মানে একটা বিষয়, আমি একটু আগে বলছিলাম একটা বিষয়। হ্যাঁ, নিশ মানে যে কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপর বলবে। মনে করেন আপনাকে বলবে যে সানলাইট ব্যাটারি, সানলাইট, এই সানলাইট ব্যাটারি লিখে যদি সার্চ করি, সানলাইট ব্যাটারি লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা একটা ওয়েবসাইট পাবো। দেখেন এই যে সানলাইট ব্যাটারি, গেলাম এখানে, একটা পাইলাম সানলাইট ব্যাটারি। যেটা আমি বুঝাইতে চাচ্ছি, এখানে দেখেন শুধুমাত্র সানলাইট নিয়েই কথা আছে, অন্য কোনো প্রোডাক্ট নাই। দেখছেন, এটা হলো নিশ। এটা কি নিশ, একমাত্র সানলাইট নিয়ে এখানে কথা আছে। তারপর দেখেন এখানেও সানলাইট নিয়ে কথা, বুঝতে পারলাম। তার মানে এই ধরনের নিশ সাইট থেকে আমাদের ডাটা বের করা লাগতে পারে। বলতে পারে যে এই সানলাইট অথবা এই জাতীয় কোনো একটা প্রোডাক্টের নাম বলবে, কোনো দুইটা প্রোডাক্টের নাম বলবে, হাজার হাজার প্রোডাক্টের নাম বলবে, যে এই ধরনের প্রোডাক্টের ওয়েবসাইট গুলো বের করে নিয়ে আসো। তখন আপনি গুগলে সার্চ করবেন, এরকম সানলাইট লিখে তাদের ওয়েবসাইট এভাবে পেয়ে যাবেন। দেখেন আমি কোথা থেকে নিয়ে আসছি, যে এখান থেকে নিয়ে আসছি, তাই না? এভাবে নিয়ে আসবেন এবং এই প্রত্যেকটা ওয়েবসাইট আপনাকে তাকে কালেক্ট করে দিতে হবে। এবং এমনকি ওয়েবসাইটের মালিকও বের করা লাগতে পারে, ওয়েবসাইটের ইমেল বের করা লাগতে পারে, অথবা শুধু ওয়েবসাইটের লিঙ্কও বের করলেও কি হতে পারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে নিজ সাইট থেকেও কি আমরা ডাটা কালেক্ট করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন হয়তোবা। এবার আসেন ফেসবুক। এবার আসেন যে ফেসবুকে কি দরকার আমাদের। ফেসবুকে অনেক পরিমাণ ডাটা পাওয়া যায়, হিউজ পরিমাণ ডাটা আমরা ফেসবুক থেকে নিতে পারি। এইটা হলো এইরকম যে ফেসবুকে মনে করেন কোন একটা কোম্পানির ওয়েবসাইট লিখে সার্চ করলেন, তার নিচে কিন্তু ফেসবুক দেখা যায়, তাই না? ফেসবুকের আইকন দেখা যায়, ওখানে ক্লিক করলে তার পেজটা পাওয়া যায়। বুঝতে পারছেন? ওই পেজের মধ্যে মনে করেন আমার একটা পেজ, আমি এটা আমার পেজটা ঢুকি, আমার পেজটা দিয়ে দেখাই। সাধারণত ফেসবুকে যে তথ্যগুলো নিবে এটা কিন্তু পেজের নেয়, সাধারণত পেজ এবং গ্রুপের ব্যক্তিগত তথ্য কিন্তু সাধারণত নেয় না। হ্যাঁ, খুব কম। আমার এই যে পেজটা আছে, এখানে যদি আপনি অ্যাবাউটে ঢুকেন, অ্যাবাউটে দেখেন আমার এখানে মনে হয় কিছু আছে কিনা দেখি। এই অ্যাবাউটে দেখেন আমার ইমেল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারও থাকার কথা, এই যে ফোন নাম্বার আছে, তারপর ঠিকানা আছে। দেখছেন, এখানে তিনটা জিনিস পাবেন। আমার ঠিকানা পাইলেন, তারপর ফোন নাম্বার পাইলেন, তারপর ইমেল পাইলেন, ওয়েবসাইট পাইলেন। এই 4-5টা জিনিস কিন্তু এখান থেকে আপনি পেয়ে গেলেন। তো এই ফেসবুকের পেজটাও তারা আপনাকে কালেক্ট করার জন্য কি হায়ার করতে পারে আপনাকে। ক্লিয়ার? এরপর আসেন লিঙ্কডইন। লিঙ্কডইনে অনেকগুলো কাজ। লিঙ্কডইনের যে কাজ, সে কাজটা তো আমাদের রয়ে গেছে। তো লিঙ্কডইনটা হলো এরকম, আপনি যে ফেসবুক ইউজ করেন ঠিক সেরকমই হলো একটা লিঙ্কডইন সাইট, যেটা হলো সোশ্যাল সাইট বলি আমরা। এবং লিঙ্কডইনে আপনার অধিকতর কাজ লিঙ্কডইনে হবে, এবং বিদেশি বায়াররা বেশিরভাগই লিঙ্কডইন থেকে ডাটা বেশি চায়। ক্লিয়ার? লিঙ্কডইন থেকে ডাটা বেশি চায়। যেমন এইটা হলো আমার লিঙ্কডইন। হ্যাঁ, মেসেজ করছে কি, এখন লিঙ্কডইনে আপনাকে এভাবে অ্যাকাউন্ট করতে হবে ফেসবুকের মতো। লিঙ্কডইন আমাকে মেসেজ করছে, দেখছেন? ওরা কেনার জন্য মেসেজ করছে। আচ্ছা, ও প্রমোশন করে, ও কি করে প্রমোশন করে, সবাই কিন্তু টাকা খোঁজে। এই লিঙ্কডইন হলো
আপনাকে লিঙ্কডইন থেকে ডাটা বের করা লাগতে পারে। দেখেন ডাটা কিভাবে বের করবেন। আমি যদি লিখি রেস্টুরেন্ট, একই কথা, রেস্টুরেন্ট লিখি আমরা, রেস্টুরেন্ট লিখে সার্চ করি, এখানে আমি যদি বলি কোম্পানি লাগবে, আমার কি লাগবে, কোম্পানি লাগবে। দেখেন কোম্পানি আছে। এবার যদি লোকেশন সিলেক্ট করে দেই, আমার ইউনাইটেড স্টেটের লাগবে, ক্লিক করলাম। এবার যদি আমি বলি যে আমার কোম্পানির সাইজ লাগবে, এই যে কোম্পানির সাইজ, যে যে কোম্পানিতে 51 থেকে 200 জন কর্মচারী আছে এরকম, দেখেন পেয়ে যাবেন এখানে। এবার দেখেন আর কিছু দরকার নেই আপাতত। এবার দেখেন এই যে অনেকগুলো রেস্টুরেন্টের অ্যাড্রেসের, এই যে রেস্টুরেন্টের নাম চলে আসছে। দেখেন আমরা কিন্তু ইএলপি খুঁজছি, গুগল ম্যাপসে খুঁজলাম, তাই না? এখানেও কিন্তু আমরা খুঁজলাম। দেখেন এখানে আপনি এই তথ্যগুলো পেয়ে গেছেন। আবার আসেন, আপনি এখানে লেখেন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি লিখলাম। ডাটা এন্ট্রি লেখার পর আমরা এইগুলা, এটা না দিয়ে আমরা এখানে দিলাম জবস, আমরা এখানে দিলাম জবস দিলাম। তারপর এখানে আমরা সিলেক্ট করলাম কান্ট্রি, কই এই যে উপরে কান্ট্রি গেছে, এখানে আমরা সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেট, কই আছে, বাংলাদেশের জবে তো দরকার নেই আমাদের, না, ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম। তারপরে আমরা একটু দিয়ে দিলাম যে ইজি অ্যাপ্লাই করা যায় এমন জব দরকার, দিলাম। এবার দেখেন এখানে অসংখ্য জবের এখানে সার্কুলার এখানে আছে। ইজি অ্যাপ্লাই মানে কি, আমি এখানে ক্লিক করব, দেখেন আমি একটা জবে অ্যাপ্লাই করে দেখাই আপনাদের। মনে করেন কোনটা আছে, অ্যাপ্লাই কম পড়ছে, দেখেন এখানে 100 অ্যাপ্লিকেশন হয়ে গেছে। শুরুর দিক থেকে একটু দেখি, আমি এটা যদি ধরি, এটা তো 100 হয়ে গেছে, এটা কি, এটা 100 হয়ে গেছে, অন ডে, অন ডে এগো, অন ডে এগো, আচ্ছা এটা আগে হয়ে গেছে। যাক, অসংক্ষেপে দেখাই দিই, এখানে এটা চুরো সিটে আছে, এটা দেখাই দিই। তো ইজি অ্যাপ্লাইতে যদি ক্লিক করি আমি, তো দেখেন আমি কন্টিনিউ অ্যাপ্লাইং এ ক্লিক করলাম। আমি এখানে কিছুই করলাম না, ফোন নাম্বার তো আমার দেওয়ার কথা, এখানে আসলো না কেন, অটো চলে আসবে আর কি, অটো চলে আসার কথা। নেক্সট এখানে দেখেন আমার ই করা আছে, মানে সিভি অ্যাড করা আছে, আগে থেকেই অ্যাড করা আছে। তো এই জন্য সিভি আমাকে আর ই করা লাগলো না, আর যদি না থাকতো তাহলে এখানে আপলোড করে নিতাম, হ্যাঁ, সিভি। তো এবার ইয়েস করে দিলাম, রিভিউ করে দেই। দেখেন আমার কিচ্ছু করা লাগে নাই, আমি সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলাম। এখন ওরা কি করবে, আমাকে মেইল করবে যে তুমি একটা অ্যাপ্লিকেশন করছিলা, তুমি ইন্টারভিউতে আসো, প্রয়োজন হলে আমাকে মেইল করবে। ক্লিয়ার? তার মানে এখানে লিঙ্কডইনটা আমাদের খুবই জরুরি হবে, এবং আমাদের বিভিন্ন কাজে লাগবে, আমরা সেটা পরে দেখবো, ঠিক আছে? তো আমরা লিঙ্কডইনটা আমরা খুলবো, তবে এইখানে খেয়াল রাখতে হবে, আমি আগেই বলছিলাম যে লিঙ্কডইনটা আপনারা ফোনে ব্যবহার করবেন আপাতত ফেসবুকের মতো, এখন খুলে রাখবেন ফোনে, ফোনে খুলে আপনি ফেসবুকের মতো ইউজ করবেন, ফেসবুকে যেরকম পোস্ট দেন লিঙ্কডইনে সেরকম পোস্ট দিবেন। তবে একটা কথা মনে রাখবেন, লিঙ্কডইনে কিন্তু কোনো রিক্সাওয়ালা নেই, কোনো মুসি নেই, কোনো অশিক্ষিত লোক নেই বললেই চলে, ঠিক আছে? লিঙ্কডইন তারা ব্যবহার করে যারা ব্যবসায়িক, চাকরিজীবী, যারা শিক্ষিত, এই ধরনের লোকই বেশি ব্যবহার করে। এখানে লিঙ্কডইনে কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা মেসেঞ্জিং, চ্যাটিং এই ধরনের কোনো কাজ হয় না লিঙ্কডইনে। লিঙ্কডইনে যে আলোচনাগুলো হয় সেগুলো সব বেশিরভাগই, অধিকাংশই হলো বিজনেস রিলেটেড, ব্যবসা রিলেটেড, কাজ রিলেটেড। কেমন? মূলত মূল বিষয় হলো এটা হলো একটা প্রফেশনাল সাইট, এখানে প্রফেশনালিজমটাই রক্ষা করতে হয়। এই জন্য আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করে আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাইতে হবে প্রফেশনাল ভাবে। এই জন্য আপনি ফলো করতে পারেন, বিভিন্ন ব্যক্তিকে ফলো করতে পারেন, এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা পরে এটা আরো বিস্তারিত দেখাবো, ওকে? তো আমরা লিঙ্কডইনটা বুঝলাম, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক লাগবে, এই জন্য এটা আমরা একটু মার্ক করি মাঝখানে, এটা আমাদের অনেক লাগবে। হুইস, হুইস একটা ওয়েবসাইট, এখানে আমরা দেখাই দিই হুইস কি ধরনের ওয়েবসাইট, আপনাদের শুধু দেখাই দিই। হুইস না, হুইস একটা ওয়েবসাইট, এখানে আপনি একটা ডোমেন যদি দেয়, তার ডিটেলসটা বের করে দিবে আপনাকে। এই যে ডোমেইন, হ্যাঁ, ইন্টার ডোমেইন অর আইপি, আমি যদি এখানে ডোমেইনটা আপনাকে দিয়ে দেখাই, সফট টক
online.com এটা যদি দিয়ে দেখাই, আমি যদি হুইজ দেই, হুইজ মানে কি, কে, তাই না? এটা অর্থটার সাথে কিন্তু উত্তরটা আছে। দেখেন, সফটক অনলাইন একাডেমি মানে অনলাইন, এটা হলো আমার ডোমেইন। রেজিস্টার কবে দেখেন, 9/1/20 সালে রেজিস্টার করেছি এটা, ঠিক আছে। এক্সপায়ার ডেট হয়েছে 9/1/25 সালে। আচ্ছা, মানে এটা প্রথম রেজিস্টার করেছি 20 সালে, এখন যেহেতু 24 সালে রেজিস্টার আবার রিনিউ করছি, 25 সালে আবার এর মেয়াদ শেষ হবে। লাস্ট আপডেট করছি কবে, 4/2/4/24 2/4/24 লাস্ট আপডেটটা করেছি, ঠিক আছে। ক্লায়েন্ট ট্রান্সমিশন, আবার এটা হলো সার্ভার নেম। দেখেন নামটা, দেখেন নামটা, এই ডোমেইনটা কার নামে আছে, দেখেন আমার নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ডোমেইনটা কোন ঠিকানায় আছে, দেখেন এই ঠিকানাটা কিন্তু আমার ঠিকানা। এই ডোমেইনটায় কোন মোবাইল নাম্বারটা ব্যবহার করা হয়েছে, দেখেন এই ব্যবহার করেছে এই আমার মোবাইল নাম্বারটা। এই ডোমেইনটায় কোন ইমেল নাম্বারটা ব্যবহার করা হয়েছে, দেখেন এইটা ব্যবহার করা হয়েছে। তারপরে আরো তথ্যগুলো, একই তথ্যগুলো এখানেও আছে, দেখেন টেকনিক্যাল তথ্য একই তথ্যগুলো। এবার আপনাদের বুঝতে বাকি নেই যে হুইজটা কি, মানে কোন ডোমেইনের তথ্য যদি বের করতে হয়, আপনাকে হুইজ ব্যবহার করলে তার তথ্যগুলো পেয়ে যাবেন, যে ওয়েবসাইটে কার, কিভাবে ব্যবহার করছে, তার ইমেলটা কি, তার ফোন নাম্বারটা কি, এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার আপনারা। যেহেতু আমার নাম দেওয়া বাংলাদেশি, ওই যে এক লোকে সৌদি আরব গেছিল, এখন বলে সৌদি আরব থেকে এসে বলে যে ভাই সব আরবিতে বলে, শুধু আজান আর একামতটা বাংলা দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কিন্তু সব বাংলায় লেখা, মানে আমার নাম টাম সব, ঠিকানা ঢাকা সব কিন্তু বাংলায় লেখা, ঠিক আছে। আপনারা ক্লিয়ার বুঝছেন? ওকে, এবার আসেন গুগল সার্চ, এটা তো সবাই জানেন, গুগলে সার্চ করাটা, এটা আর দেখাইলাম না। ইয়েলো পেজ, ইয়েলো পেজটা যদি আমরা একটু দেখাই, ইয়েলো পেজটা কি, প্রত্যেকটা দেশের একটা ইয়েলো পেজ থাকে। ইয়েলো, চিনি বানান, ইয়েলো পেজ। ইয়েলো পেজ আর ইএল প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি একই ধরনের। প্রত্যেকটা দেশের একটা ইয়েলো পেজ থাকে, মানে প্রত্যেকটা দেশের একটা ইয়েলো পেজ থাকে, এক এক দেশের, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা থাকে। এখন এখানে যদি আপনি কোনো বিজনেসের লেখে সার্চ করেন যে ফাইন পিপল রেস্টুরেন্ট, দেখেন সবগুলো ক্যাটাগরি এখানে আছে। এখানে আপনি খুঁজলেও সেই বিজনেসের নাম কি পাবেন। তো এখানে এই ইউরো পেজে আপনি কিন্তু সব দেশের পাবেন, আবার কিছু কিছু দেশে আলাদা আলাদা আছে। যেমন বাংলাদেশের জন্য আলাদা ইউরো পেজ আছে, বাংলাদেশের ইউরো পেজ। আবার ইউএস এর জন্য ইউএস এর আলাদা আছে। আবার ইউরো পেজটা এখানে সবটা মিলিয়ে একটা ইউরো পেজ আছে, ঠিক আছে। বাংলাদেশের জন্য আলাদা আছে, অন্যান্য দেশের জন্য আলাদা আলাদা আছে। আবার এটা মানে ওরা কি বলে, আম আম মানে সবার জন্য আছে, ইজমালি আর কি। হ্যাঁ, তো এখানে আমি যখন রেস্টুরেন্ট লিখলাম, এখানে ক্যালিফোর্নিয়া ই করা আছে। তো আমি এখানে দেখেন ওই যে রেস্টুরেন্ট সার্চ করছিলাম, এখানেও সেই রেস্টুরেন্টের অনেক তথ্য এখানে আছে। তবে সব মিলিয়ে কিন্তু ইমেল ছাড়া বাকি সব তথ্যগুলো এখানে পাবেন। এই দেখেন এখানে সব তথ্যগুলো আছে। আমি যদি একটা মধ্যে ঢুকি, দেখেন এখানে এই তথ্যগুলো মোটামুটি সবগুলোই আছে। এই দেখেন রিভিউ আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে। আর এই ওয়েবসাইট থাকলে আপনি ইমেলটা পাইতেও সহজ, এটা আগে বললাম, ঠিকানা আছে। এখন বিষয়টা হলো এই ইয়েলো পেজেও কিন্তু বিজনেস ক্যাটাগরির বিভিন্ন বিজনেসের নাম, ঠিকানা, অ্যাড্রেস পাবেন, বুঝতে পারছেন? সবগুলোই। তার মানে আমরা ইয়েলো পেজটাও B2B লিড কালেক্ট করার জন্য ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এবার ডিরেক্টরি সাইট, ডিরেক্টরি সাইট দেখাই দিলাম না। আচ্ছা, ডিরেক্টরি সাইট হলো, যেমন হলো উদাহরণ হিসেবে একটা দেখাই, যেমন কোরা, কোয়ারা, এই যে কোয়ারা, এই কোয়ারা হলো একটা ডিরেক্টরি সাইট, ঠিক আছে। কোয়ারা হলো একটা ডিরেক্টরি সাইট। এই ধরনের সাইডেও আপনি বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে, তার মধ্যে একটা উদাহরণ হিসেবে আপনি দেখাইলাম। এই ধরনের সাইডে দেখবেন যে অনেকে কোশ্চেন অ্যান্সার করে, মানে আপনি কোশ্চেন করলেন ওখানে অ্যান্সার করে। তো ওখানে বলবে আপনাকে, এই ধরনের একটা কোশ্চেন উনি মার্ক করে দিবে যে এই কোশ্চেনের এগেনস্টে কে কে কি আনসার করছে সেটা আমাকে কালেক্ট করে দাও। এটা হয়তো আপনারা না বুঝাইলে, না দেখাইলে বুঝতে নাও পারেন, নতুন যারা আছেন কিছু লোকে বুঝবেন। কোয়ারা, যদি আমি এটাই যাই, এটা আমার লগ ইন করা আছে, এটা আমার লগ ইন করা নাই, এটা কেটে দিই, এটা লগ ইন করা আছে। দেখেন এইখানে যদি আমি প্রশ্নতে যাই, অনলাইন মেকিং, অনলাইন মানি মেকিং, না এটা তো কোশ্চেন না, আমি এটা কোশ্চেন করি, হাউ টু মেক মানি। দেখেন হাউ টু
মেক মানি, একটা কোশ্চেন সিলেক্ট করলাম। দেখেন এইটার এগেনস্টে কতটা অ্যান্সার আসে। দেখেন এইটাকে ফলো করছে কত 6.3K। এখানে হিউজ পরিমাণ ভিজিটর আছে। কিছু আপনাদের ভিজিটরের কাজ দেখাবো শেষের দিকে, এটা আপনারা ইউজ করতে পারবেন। দেখেন এই একটা কোশ্চেন তারা অ্যান্সার দিছে, আপনি চাইলে নিজেও এখানে অ্যান্সার করতে পারেন। ক্লিয়ার? আপনি একটা অ্যান্সার করতে পারেন। আমরা মার্কেটিংটা মূলত এখানে করি বিভিন্ন ভাবে, আচ্ছা সেটা পরে দেখাবো। তো এখানে দেখেন অনেকে অ্যান্সার করেছে, সেই অ্যান্সারটা কিভাবে করেছে, অনেক সময় এই অ্যান্সারের তথ্যগুলো বায়ার চাইতে পারে, তাহলে আমরা কোরা ব্যবহার করতে পারি অথবা মার্কেটিং এর জন্য কোরা ব্যবহার করতে পারি। মার্কেটিং সেক্টরটা আমরা পরের শেষের দিকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে সাইটগুলো শুরু থেকে দেখাইলাম, এই সাইটগুলো থেকে এর মাধ্যমে আমরা লিডগুলো কালেক্ট করতে পারি। ক্লিয়ার? একদম কিন্তু ক্লিয়ার হওয়ার কথা। ইয়েল্প আমরা দেখাইলাম, আদার্স এগুলো কিন্তু আমরা ডিস্টেন্স পর্যন্ত দেখাইলাম ইয়েল্পের। ক্লিয়ার? এবার আসেন আমরা আজকে দেখাবো ওয়েব স্ক্রাপিং, গুগল ম্যাপ স্ক্রাপিং, ইয়েলো পেজ স্ক্রাপিং। এই স্ক্রাপিংটা আজকে একটু দেখাই, যেহেতু এক্সটেনশনটা আজকে একটু কম দেখাবো, একটা এক্সটেনশন দেখাবো, এই এক্সটেনশনটা শুধু দেখাবো। তাহলে ওয়েব স্ক্রাপিংটা কি? এখন আসেন এইবার কিন্তু গুরুত্বপূর্ণ, আরো মনে রাখতে হবে এইবার। হ্যাঁ, এবার আসেন আমরা একটা এক্সটেনশনের কথা বলবো। কি এক্সটেনশন? আগে একটু বলে নিই আমরা কি করব সেটা আগে দেখি। ইএল, আমরা ইএলপে কাজ করছিলাম তাই না? ইএলপে কাজ করছিলাম, ইএলপে আমরা সার্চ করছিলাম বানানটা কি ভুল হয়েছে কোথাও? রেস্টুরেন্ট নিয়ে কাজ করছিলাম আমরা, সার্চ করলাম আবার। এখন এখানে কিন্তু প্রথমবার আমরা দেখাইছিলাম একটা 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 করে আপনি কপি পেস্ট করবেন তাই না? এখন এতে তো অনেক সময় লাগবে। তো আমরা চাইতেছি যে না, এটা আমি একবারে এই কোম্পানিগুলোর নাম বের করব। ক্লিয়ার? তবে আগে বলে রাখি, এখন যে পদ্ধতিতে দেখাবো আমার কম্পিউটার 100% কাজ করবে না, আপনাদের কম্পিউটারে ঠিক কাজ করবে আপনার প্র্যাকটিস করলে। যাই হোক, তো এখন আসেন এইটা আমরা একবারে বের করবো, এক একটা করে বের করব না। এবার আসেন গুগল ম্যাপসটাও বের করে নিই। গুগল ম্যাপস, এখানেও আমরা কাজ করছিলাম রেস্টুরেন্ট নিয়ে, রেস্টুরেন্টস ইন ইউএসএ এরকম কিছু লিখছিলাম তাই না? নিউ ইয়র্ক লিখছিলাম। এখন এখানে একটা একটা করে অনেক সময় লাগবে, তো আমরা চাই যে এটা একবারে বের করব। এইটা বের করার জন্য, আর এইটার নাম হলো স্ক্রাপিং। এটার নাম কি? স্ক্রাপিং। এই স্ক্রাপিংটা বিভিন্ন রকম আছে। আগামী গত ব্যাচের রিজন ভাই মনে হয় বলছিল, বিভিন্ন দিছিল, আমি সময় পাইনি একটা স্ক্রাপিং এর আলাদা ক্লাস নিতে। তো আপনারা আলাদাভাবে একটা স্ক্রাপিং এর ক্লাস আমি রেডি করব, তো সবাই মিলে একটা স্ক্রাপিং এর ক্লাস পাবেন। তো এইটার নাম হলো স্ক্রাপিং, একসাথে বের করা, এটার নাম হলো স্ক্রাপিং। এটার জন্য আমরা যেটা করব, ইনস্টা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট স্ক্রাপিং নামে, স্ক্রাপার নামে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। আমি নিয়ে আসি, ওয়েব স্টোরে নিয়ে গেছে না, ওয়েব স্টোর থেকে নামাবো না, ওয়েব স্টোর থেকে আমরা এখানে পাই কিনা দেখি। আমার এটা কি ছিল? ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। হ্যাঁ, আমার এখানে কিন্তু নামানো আছে, আমি এই ব্রাউজার দিয়ে দেখাতে চাচ্ছি না, এই যে এখানে আছে। আমি আপনাদের নতুন দিয়ে দেখাতে চাচ্ছি যাতে আপনারা সহজে পারেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, ক্রোম এক্সটেনশন। এই যে প্রথমটা ক্লিক করব, কিন্তু এখানে আমাকে স্টোরে নিয়ে যাচ্ছে, স্টোর ছাড়া বের করতে পারি কিনা দেখি আমরা। দ্বিতীয়টা যাই, এখানেও নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটু দেখি আমরা চেষ্টা করে সরাসরি পাই কিনা, নাহলে আমরা এতে যাব। এটা আমাদের না, এটা আমাদের টার্গেটেড না। আরেকটু কিন্তু এখানে সরাসরি আসলো না কেন জানি না। আবার একটু সার্চ করি, নাহলে আমরা ক্রমে ই থেকে নিব, সমস্যা নেই। স্ক্রাপার সার্চ করি, ক্রোম স্টোর, ক্রোম স্টোর ছাড়া দেখতেছি না আপাতত। আমাদের মনে হয় ক্রোম স্টোরই যেতে হবে। আচ্ছা,
যেহেতু এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনারা কি করবেন, এই যে ক্রোম এক্সটেনশন আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার লিখে সার্চ করলাম, এখানে দেখাচ্ছে কি অন্যখানে নিয়ে যাচ্ছে। আগে যে এক্সটেনশন গুলো আমরা যে ইমেল স্ট্রাকচার যেভাবে অ্যাড করেছি সেটা সহজ ছিল, তাই না? এখানে আমাদের এখানে নিয়ে যাচ্ছে। এখানে নিয়ে যাওয়ার পর আমাদের একটু কিন্তু ঝামেলা হচ্ছে, ঝামেলা মনে হচ্ছে না? তখন আমরা কি করব, এখানে যাওয়ার পরে যে ডেভেলপার প্যানেলটা এখানে ক্লিক করে দেব। এটাও মনে হয় লাগবে না, আরো সহজে করে দিই, আপনারা পাবেন না এখানে, আরো সহজে করে দিই। আমরা এই নিচে দেখেন এক্সপ্লোর আওয়ার স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা সার্চ করব কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, কিন্তু এটা তো দেখছি না, এটা কি ফল করে দিল নাকি? কোথাও দেখছি না ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, ঘটনা কি? নাই করে দিছে। স্টেশনে ক্লিক করি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার। আচ্ছা, আমরা একটু অন্য ব্রাউজারে দিয়ে দেখি, আমাদের এই ব্রাউজারটা তো ফ্রি ব্রাউজার, অন্য একটা ব্রাউজারে একটু দিয়ে দেখি ডাটা স্ক্র্যাপ আছে কিনা। এটায় তো নামানোই আছে আমার, এখানে সার্চ করি তো, এটা দেখি। না, স্টোরে নিয়ে যাচ্ছে, যে কোনো আপডেট ওরা আনছে, স্টোরে নিলে তো আপনারা খুঁজে পাবেন না। স্টোরে গেলে খুঁজে তো পাবেন না আপনারা। ইমেল ফাইন্ডার যদি আমি এখানে সার্চ করি, এখানে তো কোনোভাবে চেঞ্জ করেছে হয়তোবা, কিন্তু আপনারা তো খুঁজে এটা পাবেন না নিশ্চিত। আচ্ছা দেখি, এটা সহজ উপায় আমি বের করে আপনাদের আপডেট দিয়ে দেবো, আপনারা শুধু কাজটা দেখেন। হ্যাঁ, যেহেতু এখানে আমার এখানে ইনস্টল করা আছে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, এখানে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আমার পিন করা আছে, এই যে পিন করা আছে। যেহেতু এটা এখন পাওয়া যাচ্ছে না, হয়তো এটার কোনো আপডেট নিয়ে আসছে, সেটা আমি একটু দেখে আপনাদের বলতে পারবো। তো এখন আসেন, আমরা যেটা সার্চ করছিলাম এই সার্চের লিঙ্কটা আমরা এখানে নিয়ে যাই, আপনাদের দেখাবার সুবিধার্থে আমরা এইটা নিয়ে যাই, এই ব্রাউজারে নিয়ে যাই। তারপর ওটার কি সমস্যা হয়েছে সেটা আমরা দেখে আপনি বলতে পারবো যে ওটা কি আবার আপডেট আনলো কিনা। কোনো আপডেট আনলে এখানেই বোঝা যাবে, ঠিক আছে? ভেরিফাই চাইলো, আমরা এটাও নিয়ে যাই, সার্চের লিঙ্কটা এখানে নিয়ে যাই। এখানে কি আছে? সার্চটা আছে, এখানে আছে। আচ্ছা, এইবার আসেন আমরা যেটা বলতে চাইছিলাম, তো আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার আমরা এক্সটেনশন ব্যবহার করব। এটা আপনারা প্রথমে পাইতে তো কষ্ট হবেই, এটা আমি সলিউশন দেব, সমস্যা নাই, না পাইলে অন্য সলিউশন দেব। তো এখানে আমরা এই যে ডাটা স্ক্যাপার, যখন এটা সার্চ করা হয়ে যাবে, এই যে ডাটা স্ক্যাপার যে এক্সটেনশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে রিলোড চাচ্ছে, একটু রিলোড দেই, এখানেও রিলোড চাইবে, রিলোড দেই। আচ্ছা, এবার নিবে। এর আগে ইএলপি সার্চ করার আগে আপনারা সাইন আপ করে নেবেন, এখানে ফ্রি সাইন আপ করে নেবেন একটা ইমেল দিয়ে। হ্যাঁ, তাহলে সার্চ করতে সহজ হবে। আচ্ছা, এইবার আমরা এই এক্সটেনশনে ক্লিক করি, দেখেন কি আসে। একটু জটিল হবে আপনাদের কাছে, একটু কঠিন মনে হবে। দেখেন এইটা ক্লিক করা, ঠিক তো? হলুদ হয়ে গেছে, দেখেন এই পর্যন্ত হলুদ। হলুদ হওয়া মানে হলো মার্ক করেছে। এইবার যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এই যে এই কোডটা যদি আমরা ক্লিক করে দেই, তাহলে বলতেছি কি আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে নেক্সট বাটন আছে, দেখেন কই গেল। যদিও আমি আগে বলছি যে আমার কম্পিউটারে কিন্তু ভালো কাজ করবে না, এখানে আমার কম্পিউটার আগে থেকেই প্রবলেম। এই নেক্সটে ক্লিক করলাম, এইবার আমরা এখানে এই যে স্টার্ট ক্রলিং এ ক্লিক করলাম। এখন দেখেন এদিকে ও সার্চ করতেছে, ও সার্চ করে মোটামুটি সব পেজ গুলো ও সার্চ করবে, এখানে যত পেজ আছে। তো আমি কি করলাম, যাক সার্চ করছে মোটামুটি কয়েক পেজ হয়তো সার্চ করছে, আমরা 2 পেজ মনে হয় সার্চ করছে। সার্চ করার পরে এই যে সিএসভি তে আমরা ক্লিক করব, ও ডাউনলোড করে দিবে, এই দেখেন ডাউনলোড করে দিছে।
এবার আমরা ক্লিক করি, দেখেন এই ডাটাটাও বের করছে। এইখানে আপনারা যারা একদম নতুন হিজিবিজি লাগবে, এখানে আপনারা যে বিষয়গুলো পাবেন ওখানে যেটা যেটা আছে বলছিলাম, কোম্পানির নেম, ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস, তারপর ঠিকানা আর রিভিউ এবং রেটিং, এইগুলো এখানে পাবেন। তো আমার এখানে কিন্তু আসেনি, আমার এখানে আসছে দেখেন শুধু কোম্পানির নেম আসছে আর হাবিজাবি অনেক কিছু আসছে। তো হাবিজাবি আপনাদেরও আসবে, এগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে। কোম্পানির নেমটা রাখতে হবে, যেটা যেটা আপনার প্রয়োজন সেটা সেটা রাখতে হবে। বাকিগুলো এই যে রিভিউ আছে এখানে দেখেন, রিভিউগুলো রাখতে হবে। তারপর ক্যাটাগরি আছে যে কি কি পাওয়া যায় সেটা আছে এখানে। তারপরে আর কি আছে এখানে, মানে যেটা যেটা আপনাদের দরকার হবে সেটা রেখে বাকিগুলো এভাবে আস্তে আস্তে করে এখানে দেখেন, এখানে এই যে রেটিংটা এখানে আছে। তারপর এটা আমি রাখবো, ডিলিট করব, মানে যেটা যেটা না লাগবে আমরা এভাবে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখানে আমার কিন্তু অনেক কিছু আসে নাই, যেমন ফোন নাম্বার আসেনি, ওয়েবসাইট আসেনি। আপনাদের এটা আসবে, আমার এখানে আসবে না। আমার এখানে অনেক আগে থেকে কি জানি প্রবলেম, আমি আর দেখার সময় পাইনি। আমার এখানে কোম্পানিগুলো কিন্তু চলে আসছে, যে কোম্পানিগুলো চলে আসছে। এতগুলো আসার পর বাকি ইমেলটা আপনাদের আলাদা বের করতে হবে। মানে এক ক্লিকে আমরা অনেকগুলো কোম্পানি নিয়ে নিলাম, ঠিক আছে, এবং আদার্স তথ্যগুলো নিলাম, বাকি ইমেলটা আমরা আলাদাভাবে বের করব। একটা জিনিস দেখাইলাম, ক্লিয়ার। এবার আসেন আরেকটা জিনিস হলো কি আমাদের, এবার এটা আমরা কেটে দিই এখান থেকে ম্যাপস। এই ম্যাপসেও ঠিক একই রকম আমরা ডাটা স্ক্র্যাপিং ব্যবহার করব, যদিও আমি অনেকগুলো এক্সটেনশন এখানে আছে আমার। তো ব্যবহার ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এই যে সিলেক্ট হয়ে গেছে, পুরোটা সিলেক্ট না করে আমরা একটা কাজ করতে পারি। আমরা এটা মনে হয় এখানে হবে না, শুধু এতটুকু সিলেক্ট করতে পারি। এবার একটু ক্লিক করে দেখি আমরা কতদূর, পুরোটাই নিচে, যাই হোক। এরপর আমরা কি করতে পারি, স্টার্ট ক্রলিং এ ক্লিক করতে পারি, নিবে না, দেখছেন কোথাও প্রবলেম আছে। শুধুমাত্র এক্সটেনশন ডাটা ইনস্ট্যান্ট স্ক্র্যাপারটা আমার কম্পিউটার কাজ করে না, কোথাও হয়তো আমি মিসিং করেছি, আগে কাজ করতো। তো আপনারা যেটা করবেন, ক্লিক করবেন, এটা এটা ধরার কথা এতটুকু, ঠিক আছে। আবার দেই, নট ফাউন্ড দেখাচ্ছে। আর যাই হোক, ঠিক একইভাবে আমরা এই যে এখানে যে ডাটাগুলো, এই ডাটাগুলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে আমরা স্ক্র্যাপ করতে পারি। যদিও আমি কিন্তু এখানে আরো কয়েকটা স্ক্র্যাপার ব্যবহার করি, দেখেন গুগল ম্যাপ স্ক্র্যাপার, এই একটা স্ক্র্যাপার আছে এখান থেকে। এটা আপনারা আস্তে আস্তে জানবেন। দেখেন আমি অন্য একটা এই গুগল ম্যাপসের জন্য আলাদা একটা ব্যবহার করি, ঠিক আছে। এক্সপোর্ট ডিটেলস লিস্ট 10, এখানে 10টা লিড আমাকে দিচ্ছে, আমি ওটার বদলে আমি এটা আপনাকে দেখাচ্ছি একই রকম আর কি। এই দেখেন ও আমাকে দিয়ে দিচ্ছে সব ডাটা, এখানে আমাকে বের করে দিয়ে দিল। দেখেন এখান থেকে আমি কিন্তু ফোন নাম্বার পাইলাম, তারপরে যে রেটিং পাইলাম, ফোন রেটিং সবই কিন্তু এখানে পেয়ে গেলাম। ওইটার চেয়ে এটা রেজাল্টটা সুন্দর দেয়, তবে এটা আবার পেইড, বুঝতে পারছেন, এটা আবার টাকা দিতে হয়। আর ওইটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে টাকা লাগে না, ক্লিয়ার। আমাকে 10টা ডাটা দিচ্ছে কিন্তু ইমেল দেয়নি, দেখছেন কোথাও ইমেল নাই এখানে আমার কি ইমেল বের করতে হবে। তবে এই এক্সটেনশনটাও টাকা দিতে হয়, টাকা দিলে এগুলো বের করা যায় খুব সহজে এবং ডাটাগুলো সুন্দর করে দেয় দেখেন। আর ওই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কিন্তু এই সুন্দর করে এভাবে লিখে দেয় নাই, ঠিক আছে। তো ওইটার বদলে আমি এটা দেখাইলাম যে স্ক্র্যাপারটা এভাবে কাজ করে। তার মানে এক ক্লিকে আমরা কি এই ডাটাগুলো বের করে নিয়ে আসতে পারি। এখানে আমি পেইড যখন আমার দরকার হয় এখানে আমি ডলার পেইড করে এখানে কাজ করি, ক্লিয়ার। এখানে আমার আরো একটা আছে ডাটা স্ক্র্যাপার, একটা আছে, তারপরে এই একটা আছে সম্ভবত, কয়েকটা আমি ব্যবহার করি। তো আপনাদের একটা দেখাইলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আপনারা ট্রাই করবেন, বেশিরভাগ এটা আপনারা ফ্রিতে কাজ করতে পারবেন। আর এইগুলো ফ্রিতে পারবেন না, এগুলো টাকা দিতে হবে, ওকে, ডলার দিতে হবে। তাহলে আমরা এটা বুঝে ফেললাম, ক্লিয়ার। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তারপর কাজ করতে করতে আস্তে আস্তে কি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওয়েব স্ক্র্যাপিং যেটা, ওই যে ওয়েবসাইটটা আমরা স্ক্র্যাপ করলাম, মানে স্ক্র্যাপ মানে কি সংক্ষেপে মানে নির্যাসটা বের করে নিয়ে আসলাম, এটা হলো স্ক্র্যাপিং। এবং গুগল ম্যাপস স্ক্র্যাপিং আমি আপনাদের দেখাইলাম যে এইভাবে গুগল ম্যাপসটা স্ক্র্যাপ করে ডাটাগুলো বের করতে হয়। এবং ইয়েলপ স্ক্র্যাপিং যেটা ইয়েলপ আমরা দেখাইলাম, ওভাবে স্ক্র্যাপ করে ওখান থেকে বের করে নিয়ে আসতে হয়, ক্লিয়ার। তার মানে একটা সাইটের তথ্যগুলো সহজে বের করে নিয়ে আসতে হয়, ক্লিয়ার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যে বিষয়গুলো আজকে বুঝলাম, যে বিভিন্ন সাইট থেকে ডাটা কালেক্ট করতে হয়, তার মধ্য থেকে বিশেষ করে ইয়েলপ, গুগল ম্যাপস, এটা আমাদের বেশি 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 দরকার হবে, ক্লিয়ার। ওকে, আজকে একটা শীট শুধু দেখাবো শেষের দিকে, একটা শীট দেখাবো, যে শীটটা আমি আগেই ওপেন করে রেখেছি, যে শীটটা হলো বায়ার আমাকে দিয়েছে
এই তথ্যগুলো বায়ার আমাকে দিয়েছে, এই তথ্যগুলো আমাকে বায়ার দিয়েছে। এখানে কিন্তু ওয়েবসাইট আছে, তারপর এখানে ওনারের নাম আছে, ওনার সিইও নাম আছে, এবং এদের নামও আছে, টাইটেলও আছে। তার মানে আমাকে এখানে বের করতে বলছে এই কোম্পানির, এই কোম্পানির মালিক অথবা ওনার অথবা ম্যানেজার এর বিজনেস ইমেল, আর যদি সম্ভব হয় কোম্পানি ইমেল। কোম্পানি মেল বের করতে অবশ্য বলেনি মনে হয়, এটা মনে হয় আমার চালাকি ছিল। তো সম্ভবত বিজনেস মেল বের করতে বলছে, আমি অনেক সময় বিজনেস মেল পাই না দেখে কোম্পানি মেল বের করে রাখছি। তো দুইটা বের করার উদ্দেশ্য হলো যে তোমাকে দুইটাই দিলাম, এবার তুমি আমাকে টিপস দাও, এটা আগেই বলছি কিন্তু, ঠিক আছে। তো এই দুইটা আমি বের করছিলাম, এটা আমার একটা চালাকি ছিল। যাই হোক, আর অনেক সময় লিঙ্কডইন এটাও বলছিল না, এটা আমি হয়তো বা বাড়ি করছিলাম কিনা জানি না, মনে নেই। তো বিষয়টা হলো বায়ার আমাকে এই শীটটা দিয়েছে। এখন চিন্তা করে দেখেন, বায়ার আপনাকে কিন্তু এই তথ্যগুলো দিয়ে দিবে, আপনাকে এটা দেখে দেখে আপনাকে তথ্যগুলো বের করতে হবে। ইজি, কিন্তু বেশি কঠিন না, বুঝলে ইজি। এখন এখানে যারা আছেন, গত ক্লাস যারা করছেন, তারা সবাই বলবেন যে এই ওয়েবসাইট যখন আছে আমি এই তথ্যগুলো বের করতে পারবো, কিন্তু আবার পারবেন না, একটু কিন্তু হার্ড আছে। একটু হার্ড কি, এখানে কিন্তু এই কোম্পানির মালিকের নাম দেওয়া আছে, মালিকের মেইলটা লাগবে। এই মালিকের মেইলটা কিভাবে পাবেন, দেখেন এখানে টিম, টিম আছে না, এই দেখেন এখানে টিম, টিমের পর এদের এই ডোমেন নেমটা আছে, তার মানে কি বিজনেস ইমেল, মনে রাখতে হবে। আমি বিজনেস ইমেল কিন্তু শিখেছি, তাই না? বিজনেস ইমেলটা বের করতে হবে এই মালিকের। এইটা বের করতে হলে আপনারা কি করবেন একটু আমি খালি বলে দিচ্ছি, বাকিটা আপনারা করবেন। এইটা বের করতে হলে প্রথম এই কোম্পানিটা যদি আপনি নেন, এই কোম্পানিটা যদি সার্চ করেন, অথবা এই কোম্পানির নামটা যদি নেন, কোম্পানির নামটা এভাবে লিখে, এভাবে, অথবা এটা পুরো ধরবেন, এই পর্যন্ত ধরবেন, হ্যাঁ, এই পর্যন্ত ধরে যদি আপনি গুগলে দেন, এইখানে পেস্ট করেন, এইভাবে সার্চ করেন, দেখেন ওনার ইটা চলে আসছে, কি লিঙ্কডইনটা চলে আসছে। এই লিঙ্কডইন যখন আসবে, এটা তো এখানে তো আমার লিঙ্কডইন নাই, আপনাদের তো লিঙ্কডইন নাই, তাহলে আপনারা এটা কাজ করবেন কেমনে? আপনাদের এটা দেখাইলাম যে মনে হয় লাভ হবে না বেশি, যাই হোক। লিঙ্কডইন চলে আসলো এখানে, তা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কোনটা দিলাম, এটাই তো দিব। লিঙ্কডইন যেটা ওপেন থাকবে সেখানে যেতে হবে, কি বুঝতে পারছেন? আমার দুইটা ব্রাউজারে লিঙ্কডইন আছে আপাতত, বাকিগুলো গেছে গা। এই দেখেন ওই ব্যক্তির নাম কিন্তু চলে আসছে। এখন এই ব্যক্তির নাম যখন এখানে চলে আসছে, এখন আমাদের এখান থেকে বের করতে হবে, যেহেতু এই কাজ আমি শিখাই নাই, তাহলে এই প্রজেক্টটা আপনাদের দেখান যাবে না যে আপনারা লিঙ্কডইন থেকে। তো এতটুকু জানেন যে আমি এই শীটটা যখন বের করলাম, এতটুকু সার্চ করলাম, লিঙ্কডইন পাইলাম ওনার নামের, ওনার নামের লিঙ্কডইন আমি ওপেন করলাম, এখানে দেখেন ওনার নামের লিঙ্কডইনটা পেয়ে গেলাম। এইখান থেকে আমরা ওনার ইমেলটা বের করব, এতটুকু খালি মুখস্থ করে রাখেন। আর দ্বিতীয় বলো কাজ হলো এখান থেকে, এখান থেকে কিছু, সব না, কিছু করে আপনারা 25টা হলো কোম্পানি ইমেল বের করে রাখেন। এখানে ওয়েবসাইট যেহেতু আছে, কোম্পানি ইমেল বের করতে পারেন। যেহেতু আপনারা পার্সোনাল ইমেলটা বের করতে পারবেন না লিঙ্কডইন ছাড়া, লিঙ্কডইন ছাড়া পার্সোনাল এই যে বিজনেস ইমেলটা পাওয়া যায় না সাধারণত, বুঝতে পারছেন? সাধারণত পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। দেখেন এখানে কোথাও কিন্তু ই নেই। আরেকটা উপায় আছে, সেইটা যদি আপনারা, অনেকে তো অ্যাপোলো দেখলাম যে সার্চ করছেন, অ্যাপোলোতে যদি যান, এভাবে ঢুকেন, দেখলাম অনেকে অ্যাপোলো সার্চ করছেন, অ্যাপোলোতে যদি ঢুকেন তাহলে একটু দেখাই দিই, এটার মধ্যে আবার অ্যাপোলো আছে কিনা জানি না, অ্যাপোলো কাজ করবে না মনে হয়, এখানে ট্রায়াল এক্সপায়ার হয়ে গেছে। অ্যাপোলো কাজ করবে কোনটাতে, এটাতে করতে পারে। আমি 10টা ইমেলের কথা বলছি এই কারণেই, দেখেন অ্যাপোলো আমার একটা কাজ করে না, আমি আরেকটা ইউজ করছি, ঠিক আছে, ফ্রি ট্রায়াল ভার্সন শেষ। এখানে এসে যদি আপনি ওই যে আমি এখানে কপি করলাম এতটুকু, হ্যাঁ, এতটুকু যে কপি করলাম, আপনি এখানে এসে এই যে সার্চ ঘরে, এই যে সার্চের এখানে, অথবা এখানে, এখানে যদি আপনি ওইটা দিয়ে দেন, অনেক সময় পাবেন, অনেক সময় পাবেন না। কোনটা, এটা তো এটা না, আবার কপি করি। সবসময় যে পাবেন তা না, কিছু সময় পাবেন, আবার অনেক সময় নাও পেতে পারেন। এটা এই সূত্র অনেক সময়
কাজে লাগবে, নাও লাগতে পারে। দেখেন এখানে লাগে নাই কাজে, ঠিক আছে, এখানে কাজে লাগে নাই। তবে আমি আরেকটু চেষ্টা করতে পারি। না, আসে নাই। আরেকটু এখান দিয়ে চেষ্টা করতে পারি কিনা, আসে নাই। আরেকটু চেষ্টা করতে পারি কিনা, এইবার আসছে। এইবার দেখেন, এইবার আসছে তো, কিন্তু এখানে তিনটা আসছে। এখন কোনটা সেটা আপনাকে বুঝতে হবে। আপনাকে তিনটা জিনিস আসছে, মনে করেন আপনি মিলাইলেন যে এইটি হবে সম্ভবত, হ্যাঁ, দেখি হয় কিনা। এটা এই কোম্পানির সাথে মিলাবেন, এটা স্টোন এই 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 কোম্পানি, কিন্তু ওটা তো এই কোম্পানি ছিল না। ওটা কি কোম্পানি ছিল? ইপিক সিরামিক। ও স্টোন তো ঠিকই তো আছে। আচ্ছা স্টোন, আমি তো দেখি নাই। এই কোম্পানি মনে করেন। এখন দেখেন এখানে আবার অর্ধেক নাম ঢাকা, এটা দরকার নাই, আপনি নাম পাইছেনি। এইখানে এসে দেখেন যদি এটা ইমেল নেই, আর এখানে যদি আমি মোবাইলের কথা বলি, তাহলে এখানে ক্লিক করলে মোবাইলটা দেখাবে, যদি এখানে ক্রেডিট যাবে। ক্লিক, বুঝতে পারছেন? এইখানে যদি আপনার এই যে ইমেল থাকতো, তাহলে এখানে আপনি ইমেলটা পেয়ে যাইতেন। তার মানে আমি লিঙ্কডইন ছাড়াও ইমেল বের করতে পারবেন, যদি এই বুদ্ধিটা খাটাইতে পারেন। যারা অ্যাপোলো ওপেন করছেন তাদের জন্য এটা। আমি আরেকটা নিয়ে দেখাই। আমি শুধু নাম নেই, কোম্পানি আর নাম নেই, তাহলে হবে। আচ্ছা এতটুকু নেই আগে, আবার সার্চ করি। আমরা শুধু নাম নেব, অথবা শুধু কোম্পানি সার্চ করলেও হয়তো। এতটুকু কেটে দেই, দেখি পাই কিনা। না, এর সাথে নাই। আসছে নাকি? এই যে আসছে। আচ্ছা আসছে, দেখেন একটা ইমেল যদি পাই তাহলে আপনার দেখাইতে পারতাম। এরও ইমেল নেই, এরও ইমেল এখানে দেখা যাচ্ছে না। একটা ইমেল ওয়ালা চাচ্ছিলাম, যে আপনাদের ইমেলটা দেখাই দিচ্ছি। এটা সার্চ করি, না দেখাইতে পারলে তো ভালো লাগে না, যে একটা জিনিস দেখাবো। আহ এটার কতদূর নাম, নাম কি? লুরো থেকে না, লুরা 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 স্ট্যান্ডার্ডই। কেটে দেই, ওয়েবসাইটটাও কেটে দেই, দেখি আসে কিনা। আসে না, এটাও কেটে দেই, দেখি। এটাও আসে না। এটা আমরা, এটা মনে হয় আসছে। যদিও কোম্পানির নাম অবশ্যই মিলাই নিতে হবে। দেখেন এইটার ইমেল আছে, আমি এইটা দেখাবার জন্য আমরা এতক্ষণই করেছি। এইটা কিন্তু ইমেলটা আছে, কিন্তু লুকানো, তাই না? এবার এই অ্যাক্সেস ইমেলে ক্লিক করবেন। অ্যাক্সেস ইমেলে ক্লিক করলে আপনি এই ইমেলটা দেখতে পাবেন। সময় নিচ্ছে কেন দেখি। এত সময় নেওয়ার কথা না, একটু রিলোড দেই। তো এভাবে করে আমরা কিন্তু আসলে ডাটাগুলো বের করি। যদিও আপনার কাছে একটু বোরিং লাগবে যে আসলে এভাবে করে, আসলে এভাবে করি আমরা যারা কাজ করি, এভাবে করেই কিন্তু ডাটাগুলো বের করি। দেখেন ইমেলটা কিন্তু পাওয়া গেছে, দেখছেন? এই ইমেলটা পাওয়া গেছে। এই ইমেলটা আমরা এভাবে কালেক্ট করে নিই। এটা হলো বিজনেস ইমেল। দেখেন ওনার নামের সাথে মিল আছে, কই ক্লিক করলাম, কই চলে গেল। এটা হলো ওনার নাম, এই যে এখানে চলে গেল। এই যে দেখেন ওনার নামের সাথে মিল আছে, কোম্পানির সাথেও মিল আছে। আমরা দেখাই এখানে নিয়ে, এই হলো কোম্পানি। দেখেন আমরা যদি এখানে দেই, এটা হলো বিজনেস মেল। দেখেন এই হলো ডোমেইন, এই হলো ডোমেইনর, দেখছেন সব মিল আছে। এই দেখেন নাম, এই দেখেন নাম, দেখছেন হুবহু মিলে গেছে। এইভাবে করে আমরা কিন্তু এর ইমেলটা এবার বের করি, ঠিক আছে? তো এই শীটটাই যদি আপনারা পারেন প্র্যাকটিস করবেন, না পারলে বেশি জোরাজুরি করার দরকার নাই। আজকে যে বিষয়টা দেখাইলাম সেগুলো একটু মোটামুটি দেখলে হবে। আর একটু প্র্যাকটিস করবেন, মোটামুটি লাড়াচাড়া করবেন। আজকে তেমন কোনো হোমওয়ার্ক আমাদের নেই, তারপরেও কিন্তু কম নেই। এই গুগল সাইট গুলো যদি আপনি নোট না করে থাকেন, স্ক্রিনশট না নিয়ে থাকেন, ভিডিও দেখে স্ক্রিনশট নেবেন, এই প্রত্যেকটা সার্চ আপনি করে করে দেখবেন। এবং ইএলপি সার্চ করে দেখবেন যে কিভাবে সার্চ করা যায়। ওয়েব স্ক্র্যাপিং এর চেষ্টা করবেন যে কিভাবে ওয়েব স্ক্র্যাপিং করা যায়, ঠিক আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার খুঁজে দেখবেন যে এক্সটেনশনটা আপনারা পান কিনা। আমি খুঁজে এটার আপডেটটা আপনাদের দিব, সমস্যা নেই, আগামী ক্লাসে, ঠিক আছে? তো এগুলো একটু আপনারা গাটাগাটি করবেন, এগুলো চর্চা করবেন, দেখবেন যে কি কি থেকে কি করা যায়। বাকিটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। ওকে,
তো আজকে এই পর্যন্তই, এবং এই শীটটা আমি দিয়ে দেবো, এই শীটটা আপনারা কাজ করবেন এবং এই শীটটায় 25টা করে ডাটা বের করার চেষ্টা করবেন। যদি অ্যাপোলো ইনস্টল করে থাকেন, অ্যাপোলো যদি এক্সটেনশন আপনারা অ্যাড করে থাকেন, সেখান থেকে বের করার চেষ্টা করবেন। অত জরুরিয়াত নাই, কারণ এটার কাজ আমরা পরে দেখাবো, যে পরে আপনারা এটা বের করতে পারবেন, নিজেরাই পারবেন। তবে এর আগে আপনাদের ব্যক্তিগত মোবাইলে অবশ্যই লিঙ্কডইন খোলার চেষ্টা করবেন, যে দেখেন কিভাবে মোবাইলে লিঙ্কডইন খুলতে পারেন কি না। ঠিক আছে? ল্যাপ